মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, স্বচক্ষে আল্লাহকে দেখেননি। এইটি হচ্ছে সঠিক মত। ভালো করে শোনেন, আমাদের দেশের বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন। ভুল কথা, এটি মিথ্যা কথা। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন, এমন কথা আল্লাহ বলেননি। পর্দার আড়াল ছাড়া কোন নবীর সাথেও কথা বলেন না, দেখাতেন না। কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? সরাসরি কেউ কাউকে দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করতেছেন, এটাও তো আল্লাহর শানের সাথে যায় না, কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না। আল্লাহ যার পর কোনো উচ্চতা নাই, এ আলা মাকামে আছেন কে? আল্লাহ। আর সেই আল্লাহ বলেছেন ওহুয়া বিল উফুকিল আলা। আল্লাহ যে স্থানে অবস্থান করছেন, যার পর আর কোনো মাকাম নাই, যার পর কোনো আর জায়গা নাই, যার পর কোনো আর স্থান নাই, যার পর কোনো শূন্যতাও নাই, যার পর কোনো উচ্চতা নাই, যে আলা মাকামে আল্লাহ রয়েছেন, ওই মাকামে তার হাবিবকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, হুজুর পাক সাদ্দাশিন সৈয়দ শাহ ইয়াসুফ আলীল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। ওহুয়া বিল উফুকিল আলা। দেখুন, এ কোরআন মারেফাত খুলে দিয়েছে, আর মুল্লা খুঁজে পাচ্ছে না। কি মুল্লা খুঁজে পাচ্ছে না? কোরআন আল্লাহ খুলে দিয়েছেন। কোরআনে, কোরআন শরীয়তের কিতাব, কোরআন তরিকতের কিতাব, কোরআন হাকিকতের কিতাব, কোরআন মারেফাতের কিতাব। আল্লাহ যাকে ঈমান দিয়েছেন এবং মারেফাতের চোখ দিয়েছেন, ও এটা পড়তে পারবে। ওরাও তো পড়ে না? এই আয়াত ওরা পড়ে না? ওরাও তো মানে করে, কিন্তু বুঝতে পারে না, কারণ ওদেরকে আল্লাহ পাক ওই ইলম দেন নাই। পড়ার জন্য তো ইলম দরকার। কারণ কি? কারণ আনা মাদিনাতুল ইলম ওয়ালিউল বাবুহা ফামান আরাদাল ইলমি ফালিয়াতিল বাব। আমি ইলমের শহর, আলী তার দরজা। অতএব যার এই ইলমের প্রয়োজন, ও এই দরজায় আসুক। ও মওলা আলীর দ্বারে যায়নি, যার কারণে আল্লাহ পাক ওদেরকে ইলম থেকে মাহরুম করে রেখেছেন। হতে পারে বিরাট আলেম, হতে পারে 3 হাত কি 3.5 হাত লম্বা দাড়ি, হতে পারে এত বড় তার ডিগ্রি, হতে পারে আল্লামাতুদ্দার, কিন্তু ওদেরকে ইলম আল্লাহ তাআলা আতা করেননি। কারণ শহরে ইলমে মুস্তাফার দ্বারে যায়নি। ইলম নিতে গেলে তো ওই ইলমের কাছে যেতে হবে নাকি? কোরআন যাদের কাছে এসছে তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে নাকি? অতএব যাদের ঘরে কোরআন এসছে উনাদের থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেনি। অতএব তোতা পাখির মতো কোরআন পড়ে আল্লাহ পাক ওদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। কোরআন আছে না, সুম্মুন বুকমুন, তাদের মুখে আল্লাহ পটি মেরে দিয়েছেন, চোখে পটি মেরে দিয়েছেন, কানে পটি মেরে দিয়েছেন, কলবে পটি মেরে দিয়েছেন। দেখবে, দেখবে না, পড়বে, বুঝবে না, শুনবে, ঢুকবে না কানে। এ তো কোরআন। তো ওরা কোরআন পড়ে, আমি তো কোরআনই বলছি ভাই আপনাদেরকে, ওরাও তো পড়ে, কিন্তু আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, যে সিল মেরে দিয়েছেন। বুঝতে পেরেছেন না? আপনারা কি সুন্দর বুঝে যাচ্ছেন, কিছুই আরবি জানেন না তাও। আল্লাহ তাআলা বলেন ওহুয়া বিল উফুকিল আলা। আল্লাহ পাক টপ মাকামে, আলা মাকামে তার রাসূল পাককে নিয়ে আসলেন, সর্বোচ্চ মাকামে যেখানে আল্লাহ রয়েছেন। যখন ওই মাকামে উঠে গেলেন, এবার আল্লাহ পাক বলছেন আপনি মেহমান, আমি মেজবান। মেহমান কে? বলুন, মেহমান কে? আর মেজবান কে? বলে হ্যাঁ আমার হাবিব, এত পথ আপনি এত কষ্ট করে এসেছেন, আর আপনাকে আগাতে হবে না। কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বিকা ইউসাল্লি। আপনি থেমে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে কিছু বলেন না। তোমাদের সামনে মেরাজের যা কিছু ঘটনা বর্ণনা করছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ ওনার উপরে যা ওহী করেছেন সেটাই তোমাদেরকে বলছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর, তাকে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে শিক্ষা দান করেছেন। যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা
এই যে চলছে পুরা এই মেরাজ শরীফকে কেন্দ্র করে, পুরা মেরাজ শরীফের ঘটনা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। এখন এই মেরাজ শরীফের এই ঘটনাকে আমরা তো মানি, তাই না? আমরা সবাই মানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান থেকে আরশে মুআল্লা জান্নাত পরিদর্শন করলেন, তারপর আরশে মুআল্লা, সেখান থেকে আবার উনি ফিরে আসলেন রাতের মধ্যেই। এই ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করব, তবে এটা নিয়ে অনেকে অনেক মতভেদ সৃষ্টি করে থাকেন। কেউ কেউ বলেন যে হ্যাঁ ওনার এটা মেরাজ হয়েছে, যেহেতু কোরআনে সরাসরি আয়াত রয়েছে, ইনডাইরেক্টভাবেও নয়, সরাসরি আয়াত আছে, অতএব এটা অস্বীকার করার কিছু নয়, মেরাজ হয়েছে, তবে এটা স্বপ্নে হয়েছে, বুঝেছেন না? কিন্তু এটা সশরীরে হয়েছে। আবার কেউ কেউ বলেন যে হ্যাঁ উনি মেরাজ হয়েছে, সশরীরেই হয়েছে, কিন্তু উনি আল্লাহকে দেখেননি, ওটা দেখেছিলেন জিবরাইলকে, বুঝতে পেরেছেন তো? আর জিবরাইল তো 1000 বার ওনার ঘরেই আসতো নাকি? জিবরাইল আলাইহিস সালাম তো 1000 বার ওনার ঘরেই আসতেন আল্লাহর ওহী নিয়ে, আবার জিবরাইলকে দেখার জন্য আসমানে যাবেন কেন? জিবরাইল আলাইহিস সালাম তো ওনার ঘরেই আসেন। যারা এই মেরাজকে অস্বীকার করেন, এটা ইমানই তো কমজোরি রয়েছেই। এই মেরাজের মাধ্যমে আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিয়েছেন। যারা যারা উনি আসার পর ওনার মেরাজকে অস্বীকার করেছিল, তারা ধর্মচ্যুত হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। অতএব মেরাজ অস্বীকারী এটা মুরতাদ, এটা হাফেজ ইবনে কাসিরও উল্লেখ করেছে। এরপরেও বলবো, যারা মেরাজ শরীফকে অস্বীকার করছেন তাদের কেতাবি কোনো ইলম নাই, এনাদের না কোরআনি ইলম আছে, না কোরআন শরীফ পড়েছেন, না তাফসীরের কিতাব পড়েছেন, না হাদিসের কিতাব পড়েছেন। এই মেরাজ শরীফের দেওবন্দের যারা বড় বড় আলেম, তারাও পর্যন্ত ইনকার করেননি। দেওবন্দের আকাবেরে ওলামা তারাও পর্যন্ত স্বীকার করেছেন এবং বলেছেন সশরীরে ওনার এই মেরাজ হয়েছে। এগুলো আমি আপনাদেরকে সব আস্তে আস্তে কোট করবো ইনশাল্লাহ। এবং ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবীতে লিখেছেন যে এই মেরাজের যে হাদিস, এই ইসরার হাদিস, এই হাদিস হচ্ছে হাদিসে মুতাওয়াতির, অসংখ্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে। কাজী আইয়াজ তার শেফা শরীফের মধ্যে মেরাজ শরীফের ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিয়েছেন। এমনকি ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির, যার তাফসীর ইবনে কাসির আরব আজমের সিলেবাস, সেখানে মাদ্রাসায় পড়ানো হয়, তো হাফেজ ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে 25 জন সাহাবী থেকে এই মেরাজের ওয়াকিয়া উল্লেখ করেছেন এবং 25 জন সাহাবীর নাম হাফেজ ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে যে 25 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, যারা যারা এই মেরাজের ওয়াকিয়া উল্লেখ করেছেন, তাদের নাম, যাদের নাম উনি উল্লেখ করেছেন তারা হলেন 1 নম্বর হযরত শেরে খোদা হযরত কারর মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, 2 হযরত আবু যর গিফারি, হযরত ইবনে মাসুদ, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত মালিক ইবনে সাসা, হযরত আবু হুরাইরা, হযরত আবু সাঈদ, হযরত ইবনে আব্বাস, হযরত শাদ্দাদ ইবনে আউস, হযরত উবাই ইবনে কাব, হযরত আব্দুর রহমান ইবনে কুরজু, হযরত আবু ইয়াহিয়া, হযরত আবু লাইলা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারি, হযরত হুজাইফা ইবনে ইয়ামান, হযরত বুরাইদা, হযরত আবু আইয়ুব আল আনসারি, হযরত উসামা, হযরত সামুরা ইবনে জুনদুব, হযরত আবুল হামরা, ইনি রাসূল পাকের খাদেম ছিলেন, হযরত সোয়েব রুমি, হযরত উম্মে হানি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুম। এতজন সাহাবী থেকে ইবনে কাসির মেরাজের ওয়াকিয়া উল্লেখ করেছেন। ইবনে কাসির তিনি এই 25 জন থেকে উল্লেখ করেছেন, আরো অনেক সাহাবী থেকে আছে, তিনি এই 25 জনের নাম উল্লেখ করেছেন তার তাফসীর ইবনে কাসিরে। তা আর মেরাজকে অস্বীকার করা তো কেউই থাকলো না, যে ইবনে কাসিরকে সকলেই মানে এবং ওয়াহাবিরা তো সবচেয়ে বেশি ইবনে কাসিরকে মানে এবং তার তাফসীরের উপরে নির্ভর করে, তাদের কাছে নির্ভরযোগ্য এবং অথেন্টিক তাফসীরের কিতাব। এবং উনি বলেছেন
হাদিসুল ইসরা ইজমা আলাইহিল মুসলিমুন। হাফেজ ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসিরে বলেন যে এই ইসরার হাদিস সকল মুসলমানদের দ্বারা এই হাদিস থেকে ইজমা রয়েছে, আর যারা এটাকে অস্বীকার করেছে তারা ধর্মদ্রোহী এবং তারা জিন্দিক। এটা ইবনে কাসির বলেছেন। এই মেরাজের ঘটনা আমি বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে একত্রিত করে বলছি। কাজী আইয়াজের শেফা গ্রন্থ এবং তাফসিরে কুরতুবি, ইমাম কুরতুবি, হাফেজ ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসিরে দুররে মানসুর, এই তামাম তাফসিরের কিতাবে, এবং ইমাম বুখারী তার সহিহুল বুখারী কিতাবুত তাফসির অধ্যায়ে সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতের তাফসিরে ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। এবং হাফেজ আবু নুআইম ইসফাহানি তার দালাইলুন নবুয়াতে তিনি মুহাম্মদ ইবনে উমর ওয়াকেদির সনদে মুহাম্মদ ইবনে কাব আল কুজির বর্ণনায় উনি রিওয়ায়াত করেছেন এই মেরাজের ঘটনা। মেরাজের ঘটনাটা কি? মেরাজের এই ওয়াকিয়া হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের প্রথম যুগে এটা ঘটেছে। উনি মক্কা শরীফে বাইতুল হারাম, উম্মে হানি যেটা এখন বাইতুল হারামের মধ্যে পড়ে গেছে, হযরত উম্মে হানির ঘরে উনি আরাম ফরমাচ্ছিলেন, উনার ঘরে, যেটা এখন বাইতুল হারামের ভিতরে পড়ে গেছে, তখন তত বড় ছিল না। এমন সময় আল্লাহ পাকের ইচ্ছা হলো তার মাহবুবের দিদার লাভ করার। হুজুর তো আরাম করছেন, হুজুরের ইচ্ছা হয়নি, ইচ্ছা হয়েছে আল্লাহর। বুঝেছেন না? আল্লাহর রাসূল মেসেজ পাঠাননি জিবরাইলের মাধ্যমে যে আল্লাহকে বলো আমি দেখতে চাই, হুজুর তো ঘুমিয়ে আছেন। বুঝেছেন না? পয়েন্ট টু বি নোটেড, আল্লাহর রাসূল ঘুমিয়ে আছেন। তো ঘুমন্ত অবস্থায় কারো ইচ্ছা হয় কি? ঘুমের হালে তার কোনো থাকে? তো উনার ইচ্ছা হয়নি, ইচ্ছা হয়েছে আল্লাহর যে আমার হাবিব, আমার নূর থেকে নূরকে সৃষ্টি করেছি, এই নূর এখন পৃথিবীতে চলে গেছে, অনেক দিন কাছে পাইনি, জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে এসো। বুঝতে পেরেছেন? আমি আমার হাবিবকে পেতে চাই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পাঠালেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, না আল্লাহ জিবরাইলকে পাঠালেন? কে পাঠালেন? আল্লাহ। তো মেরাজে হুজুর গেছেন না আল্লাহ নিয়ে গেছেন? আল্লাহ নিয়ে গেছেন। বুঝতে পেরেছেন না? হুজুর মেরাজে যাননি, আল্লাহ ওনাকে মেরাজে নিয়ে গেছেন। এই জন্য বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান পবিত্র সত্তা যিনি তার খাস বান্দাকে রাতের একটি অংশে সফর করিয়েছেন। আল্লাহ নিজের কথা বলছেন, উনি এসেছেন এটা বলছেন না। মহান আল্লাহ যিনি তার হাবিবকে, খাস বান্দাকে রাতের একটি অংশে ইসরা মানে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। তো ভ্রমণ করিয়েছেন কে? তো আল্লাহ পাক বলেন তোমরা যে দাবি করো যে আল্লাহর রাসূল মেরাজ করতে পারেন না, কারণ উনার শক্তি নাই, তার ক্ষমতা নাই, উনি মানুষ, উনি কি করে যাবেন? আল্লাহ তাআলা বলেন উনি কখন দাবি করেছেন? এ দাবি তো উনার নয়, দাবি আমি আল্লাহর। দাবিটা কার? আল্লাহ। দাবি আল্লাহর। আল্লাহ বলেন দাবিটা আমার। তোমরা যদি আমার শক্তিকে অস্বীকার করো তাহলে করো। যার কারণে আল্লাহ পাক শুরুই করছেন সেই পবিত্র সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। আশ্চর্য জিনিস ঘটনা বলতে সুবহানাল্লাহ বলা হয়। সেই পবিত্র সত্তা যিনি সমস্ত প্রকার কমজোরি, দুর্বলতা থেকে যিনি পাক ও পবিত্র, সেই আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন তুমি যদি ভাবো আল্লাহ পারে না, তাহলে তুমি অস্বীকার করো। কি আল্লাহ কি পারেন না? মানে মৌলভী সাহেবরা আল্লাহর ক্ষমতাকে ওরা একটা লিমিটের মধ্যে আনতে চায় যে আল্লাহ তুমি পারলেও সব কাজ আমরা করতে দিব না তোমাকে, নাকি? মৌলভীরা সব কাজ করতে দিবে না, না আল্লাহর ক্ষমতাকে ওই মৌলভীরা সিজ করে নেয়। বুঝতে পেরেছেন? আল্লাহ তোমার ক্ষমতাকে আমরা কেড়ে নেব, যে তুমি তোমার হাবিবকে নিয়ে যাওয়া, আমরা এটা হতে দিতে চাই না। বুঝতে পেরেছেন? তার মানে এরা বলতে চাই কি যে আল্লাহ তুমি সব পারো, কিন্তু তোমার এই শক্তিটা নাই যে তুমি তোমার হাবিবকে নিয়ে আসো। তাহলে মোল্লারা আল্লাহকেই সর্বশক্তিমান মানে না, কি ঠিক কিনা? তার মানে এরা আল্লাহকেই সর্বশক্তি মানে না, শক্তিমান মানে না।
আর আমরা মানি আল্লাহ সর্বশক্তিমান, উনি যা খুশি করতে পারেন। উনার ইচ্ছা হয়েছে হাবিবকে কাছে পেতে, উনি নিয়ে গেছেন। তাই উনি বলছেন আমার হাবিব আসেনি, আমি আমার হাবিবকে আমি এনেছি, আমি নিয়ে এসেছি। জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও উনাকে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসলেন, তা আল্লাহ রসুল শুয়ে রয়েছেন। তো উনি দেখলেন যে উনি তো ঘুমাচ্ছেন। আমাদের মতো মৌলবীরা হলে কি করতো, সঙ্গে সঙ্গে উঠেন, আল্লাহর ডাক এসছে, ঘুমাবেন মানে এখন, ঠিক কিনা? আমরা হলে কি বলতে হবে, আল্লাহর ডাক এসেছে, আল্লাহ আপনাকে ডাকছে, উঠেন উঠেন। জিবরিল আলাইহিস সালাম করলেন কি, আল্লাহর উনি মেসেঞ্জার হয়ে এসছেন, আল্লাহ পাঠিয়েছেন নিয়ে এসো, উনি ঘুমাচ্ছেন দেখে ব্যাক করলেন। আল্লাহ পাক দেখছেন জিবরাইল খালি হাতে, বলে কই আমার হাবিব কই? বলে ইয়া রাসূলুল্লাহ উনি ঘুমাচ্ছেন, আমি বেয়াদবি হবে বলে ওনাকে আমি উঠাইনি, যে ওনার কষ্ট হবে, এখন আপনি যা বলেন আমাকে মাফ করেন। তো বললেন তুমি উত্তম কাজ করেছো, কেন আমার হাবিবের কষ্ট হতো, তুমি যাও যে আমার হাবিবের কদম পাকে জিভ দিয়ে চাটো, ওনাকে আরাম অনুভব হবে, তখন আরামের সাথে ঘুমটা ভাঙবে, তখন বলবে যে আল্লাহ ডেকেছেন, আমার এই রাতেই উনাকে চাই। ঘুমাচ্ছেন কিন্তু উনাকে আরামের সাথে উঠাও, উনাকে আমার রাতেই চাই। তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, ওনার কদম মুবারককে মানে জিভ দিতেই হুজুর উঠে গেলেন। জিবরিল রাসূল পাক উঠেই বললেন যে আমি জেগেই রয়েছি। বলে এর আগেও তুমি এসেছো, ওটাও আমি লক্ষ্য করেছি। বুঝতে পেরেছেন না? এর আগে তুমি এসেছো, ওটাও আমি লক্ষ্য করেছি। বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চোখটা ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না, আমি সারা পৃথিবীকে দেখি, ঘুমন্ত অবস্থায়ও সব দেখি। বুঝছেন? বুখারীতে হাদিস শরীফ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বললেন যে কি হুকুম রয়েছে? বলে আল্লাহ পাক আপনাকে দেখতে চান, মেরাজে ডেকেছেন। তো বললেন যে চলো। তখন উনি বাইতুল হারাম শরীফে আসলেন, কাবা শরীফ, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। উনি ওযু করলেন, ওযু করার পরে নামাজ পড়লেন। নামাজের পরে আনা হয়েছিল বুরাক। কি আনা হয়েছিল? জান্নাত থেকে বাহন। বুরাক মানে কি? এটা বারকুন শব্দ থেকে এসছে বুরাক। বারকুন মানে বিজলি, বিদ্যুৎ, তার মানে বিদ্যুতের বাহনকে বলা হয় বুরাক। তো ভাই আপনি বিদ্যুতের উপরে সওয়ার হতে পারবেন? আগুনের উপর সওয়ার হতে পারবেন? আপনি ঝলসে যাবেন নাকি? ঝলসে যাবেন। আল্লাহর রসুলের জন্য আনা হলো আগুনের বাহন নয়, তার চেয়েও তেজি, বিদ্যুতের বাহন। তার মানে কি? আল্লাহর রসুল মাটি যদি হতেন ওই বাহনে চাপতে পারতেন না। আল্লাহর রসুল নূর, তার জন্য নূরের বাহন আনা হলো ওনার জন্য। বুঝলেন না? এখন ওই বাহনের উপরে যখন উঠতে যাবেন, আনন্দে বুরাক লাফাতে শুরু করেছে, খুশিতে, আমার পিঠে হুজুর চাপবেন, এই আশায় আমি বহুদিন ধরে ছিলাম। ওটা ওনার জন্যই রাখা ছিল, হুজুরের জন্য। তো জিবরিল আলাইহিস সালাম তাকে এক করলেন, বলে যাই বুরাক থাম, তুই যদি এইভাবে লাফাস তো তোর পিঠে উঠবেন কি করে উনি? হ্যাঁ, বলে সমস্ত নবীদের সর্দার এখন তোর পিঠে সওয়ার হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিঠে সওয়ার হলেন। আর বিদ্যুতে এই বোরাকের গতিবেগ ছিল, মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, যেখানে গিয়ে শেষ হয়, সেইটা ছিল বোরাকের একটা কদম। বুঝতে পেরেছেন না? আমাদের এক কদম কতটুকু? এক কদম, বুঝতে পেরেছেন? এক পা কতটুকু? আর বোরাক হচ্ছে যে যতদূর দৃষ্টি যায়, দৃষ্টির শেষ সীমা যেখানে পৌঁছায়, লাস্ট সীমানা, ওইটা হচ্ছে বোরাকের একটা কদম। তাহলে বোরাকের স্পিড কত? আলোর গতিবেগ তো 1,86,000 মাইল পার সেকেন্ড নাকি? আমরা এটা ফিজিক্সে পড়েছি। আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আর এ বোরাকের গতিবেগ তার চেয়েও বেশি। এ জান্নাতি আলো, বুঝতে পেরেছেন না? তো ওই বোরাকে উঠলেন, মুহূর্তের মধ্যে পৌঁছালেন বাইতুল মাকদিস। তবে বাইতুল মাকদিস পৌঁছার আগে পথে কতগুলো ঘটনা ঘটেছে। মুসলিম শরীফের হাদিস, সহিহুল মুসলিমে এটা এসছে। একটা জায়গায় জিবরিল আলাইহিস সালাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, এখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, বেলাদাত গাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 2 রাকাত নামাজ পড়লেন।
তাহলে বোঝা গেল যেখানে আল্লাহর নবী বা আল্লাহর ওলি জন্মগ্রহণ করেন ওই জন্মস্থান পবিত্র জায়গা হয়। ওই পবিত্র জায়গার জিয়ারত করা, ওখানে নামাজ পড়া, এটা আল্লাহর নবীর সুন্নাত বেলাদত গাহে। শুধু তাই নয়, ওই বেলাদত গা ওই জায়গায় জন্মগ্রহণ করেছেন বলে ওটার তাজিম করলেন, ওখানে নামাজ পড়লেন। অর্থাৎ বেলাদত শরীফকে মানানো, মিলাদকে মানানো, এটা নবী পাক শিক্ষা দিলেন, দার্স দিলেন। তারপরে বললেন যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো মুসলিম শরীফের হাদিসে পাক, মুসলিম শরীফের হাদিস, এটা সহিহুল মুসলিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম মুসা আলাইহিস সালাম সালাত পাঠ করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? সালাত করছেন। এখন এটা তো আরবি কথা না, হাদিস তো আরবি, তাতে উনি সালাত বলেছেন। তর্জমাতে এখন আলেমরা তর্জমা করেছে যে উনি নামাজ পড়ছেন। কে? মুসা আলাইহিস সালাম। তো সালাতের 56টা মানে আছে। কটা মানে? 56টা মানে। সালাত মানে নামাজও হয়, সালাত মানে দরুদও হয়, আবার সালাত মানে নৈকট্য লাভ করাও হয়। বুঝতে পেরেছেন? যেমন আমরা বলছি আকিমুস সালাহ, কোরআনে আছে তোমরা নামাজ সালাত কায়েম করো, তখন আমরা বলছি নামাজ। নামাজ আরবি কথা না, এটা ফার্সিতে বানানো হয়েছে। সালাতের, আল্লাহর জন্য যখন সালাত পড়ছি, তো আরবিতে সালাতের মানে সালাত, কিন্তু ফার্সিতে বানানো হলো নামাজ। আর নবীর জন্য যখন পড়ছি তখন কোরআনে আয়াত আসছে কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাবর্গ তার নবীর উপরে সালাত পড়ছেন। নবী পাক যখন আল্লাহর জন্য পড়ছেন বা আমরাও যখন পড়ছি আল্লাহর জন্য, তাও আল্লাহ বলেছেন সালাত। কি বলেছেন? যে তোমরা সালাত পড়ো। নবী পাকও আল্লাহর সালাত পড়েন। আবার আল্লাহ যখন নবীর জন্য পড়ছেন, তা আল্লাহ বলছেন আমি নবীর সালাত পড়ি। আল্লাহর জন্য যেটা পড়া আর আল্লাহ যেটা নবীর জন্য পড়েন, এই পড়ার মধ্যে লফজে আল্লাহ পার্থক্য করেননি, পার্থক্য করেছে আমরা বান্দারা। কি পার্থক্য করেছে? আমরা বান্দারা। আল্লাহ বলছেন যে তোমরা আমার সালাত পড়ো, আমরা মানে করে দিলাম তাকে নামাজ। যে আল্লাহর জন্য যখন পড়বো ওটা হলো নামাজ। যে আল্লাহ নামাজ বলেননি, আল্লাহ বলেছেন সালাত। আবার বলছেন আমি নবীর উপরে সালাত পড়ি, আমরা বানিয়ে দিলাম ওটার নাম দরুদ। আল্লাহ দরুদ বলেননি, আল্লাহ বলেছেন সালাত। বুঝতে পারেননি? আল্লাহর জন্য যেটা পড়া হয় আর আল্লাহ নবীর জন্য যেটা পড়েন, দুটো শব্দই আল্লাহ এক রেখেছেন। অর্থাৎ নবীও পড়ছেন আল্লাহর সালাত, আল্লাহ পড়ছেন নবীর সালাত। কি এই সালাতের মানে আপনি আমি বানালে তো হবে না, আল্লাহ তো বানাননি। মানে আল্লাহ তো শব্দ আলাদা করতে পারতেন। আল্লাহ নিজের জন্য সালাত নিলেন, নবীর জন্য অন্য অর্থ নিতে পারতেন, অন্য ওয়ার্ড নিতে পারতেন, ওর সমর্থক শব্দ নিতে পারতেন। কিন্তু আল্লাহ নিজের ইবাদতের জন্য যে শব্দ ব্যবহার করেছেন, নবী পাকের জন্য আল্লাহ যেটা করছেন ওই শব্দই ব্যবহার করেছেন। বলছেন আকিমুস সালাত, তোমরা আমার সালাত কায়েম করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আর আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর সালাত আদা করছি। আমরা যখন সালাত পড়ি, মসজিদে নববীতে যখন সব আমরা সালাত পড়ছি, মানে আমাদের সাহাবীরা, আমরা যখন সালাত আল্লাহর সালাত পড়ি, তখন আমাদের ইমাম রাসূল পাক যখন আল্লাহর সালাত পড়ি মসজিদে নববীতে, তখন ইমামকে সব সাহাবী পিছে নামাজ পড়ছেন মসজিদে নববীতে। আর নামাজ পড়াচ্ছেন কে? সালাত পড়াচ্ছেন কে? তো আমরা যখন সালাত পড়ি, আমরা বলেই বলছি, মানে আমাদের পূর্বপুরুষ সাহাবীরা নাকি, তো আমরা যখন সালাত পড়ি তো আমাদের ইমাম, আমরা যখন আল্লাহর সালাত পড়ি তখন আমাদের ইমাম রাসূল পাক, আর মুক্তাদি আমরা। আর আল্লাহ যখন নবীর সালাত পড়েন তখন মুক্তাদি ফেরেশতা, ইমাম আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে তার নবীর উপরে সালাত পড়ছেন। এই সালাতের ইমাম কে? আল্লাহ। এই সালাতের ইমাম কে? নবীর প্রতি যে সালাত, তার ইমাম কে? মুক্তাদি কে? তো নবীর জন্য যে সালাত পড়া হয় তার ইমাম আল্লাহ, মুক্তাদি মালায়েকা ফেরেশতা বর্গ। আর আল্লাহর জন্য যে সালাত পড়া হয় তার মুক্তাদি হলাম আমরা, ইমাম রাসূল পাক। তো এদিকে আল্লাহর রাসূলও সালাত পড়ছেন, আল্লাহও সালাত পড়ছেন ফেরেশতাদেরকে নিয়ে তার নবীর। কি
এখন মানে যদি আপনি দুরকম বানান, সেটা আমরা কি করব? আল্লাহ তো বানাননি, আল্লাহ দুরকম মানে নিয়েছেন, কোরআনেতে একই মানে নিয়েছেন। এখানেও মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে সালাত করছেন। আচ্ছা ভাই, আপনি যে পীরেরই মুরিদ হন, আমাদের মেদিনীপুর দরবার হন আর অন্য কোনো পীরের, আপনি খবর পেলেন যে পীর সাহেব আসছে, পীর সাহেব আপনার এলাকা আসছে বা আপনার পাশ দিয়ে যাচ্ছে শুনে আপনি কি পীর সাহেবকে দেখে আবার নামাজে দাঁড়াবেন? নাকি নামাজের টাইম হলে আচ্ছা দেখ আগে পীর সাহেব আসছেন জিয়ারত করে নিই, টাইম তো চলে যায়নি, নামাজ পড়ছি, কি না পীর সাহেবকে দেখে নামাজে দাঁড়িয়ে যায়? যেখানে মুরিদ পীর সাহেব আসলে পীর সাহেবকে দেখে দাঁড়িয়ে যায় না, নামাজ থেকে থামিয়ে আগে জিয়ারত করে তারপর নামাজ পড়ে। সেখানে আল্লাহর রাসূল আল্লাহর দিদারে যাচ্ছেন, এক এক আসমানে এক একজন নবীকে আল্লাহ পাক মোতায়েন করে রেখেছেন। 1,24,000 পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছেন তাকে ওয়েলকাম জানাবার জন্য, আর এদিকে নবী পাক ওনার কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর উনাকে দেখে মুসা আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। এ কেমন? বরং আদাবান উনার নামাজ থামানো উচিত ছিল, কি তাই না? 2 নম্বর কথা, মৃত্যুর পর কারো জন্য আর কোনো ফরজ নাই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, তুমি নামাজ পড়বেন কেন? আসলে আল্লাহর রাসূল ওনার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবর শরীফের। মুসা আলাইহিস সালামের কাছে খবর ছিল, আল্লাহ পাক সব পয়গম্বরের কাছে মেসেজ পাঠিয়েছেন, আমার হাবিব আমার দিদারে আসছেন, যাও সব বাইতুল মাকদিসে এসে ওনাকে ওয়েলকাম জানাও। 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে এসেছিলেন এবং নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। তো তোমরা ওখানে আসো। মুসা আলাইহিস সালামের জানা ছিল আল্লাহর নবী মদিনা শরীফ মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস যাচ্ছেন, রাস্তায় আমার কবর পড়বে, অর্থাৎ আমার কবরের পাশ দিয়ে উনি যাবেন। তাই মুসা আলাইহিস সালাম রাসূল পাককে পাশ দিয়ে যেতে দাঁড়িয়ে কিয়ামান সালাতুস সালাম পড়ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। মেদিনীপুর দরবার শরীফে সাজিদ রাশিদ হুজুর পাক হযরত শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদিরিয়া। মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে সালাত পড়ছেন, তার মানে এই নয় নামাজ পড়ছেন। রাসূল পাক ওনার কবর শরীফের পাশ দিয়ে যাচ্ছেন, তাই রাসূল পাককে দেখে দাঁড়িয়ে কিয়ামান আদাবান সালাতুস সালাম পড়ছেন, হুজুরের উপরে সালাম পাঠ করছেন, দরুদ পাঠ করছেন, যেটাকে আমরা দরুদ বানিয়েছি ফার্সি ভাষায়, বুঝেছেন, ওইটা পড়ছেন। তো মুসা আলাইহিস সালাম নবী পাকের কিয়াম পাক করছেন। তো কিয়াম করা মুসা নবীর সুন্নাত, কিয়াম শব্দ আছে, দাঁড়িয়ে পড়ছেন, দাঁড়িয়ে সালাত পড়ছেন, মুসলিম শরীফের লফজ কি দাঁড়িয়ে সালাত পড়ছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, জিবরিল আলাইহিস সালাম ওখানে নামালেন। ওখানে একটি পাথর ছিল, ওই পাথরে একটি ফুটো করলেন এবং ওনার ওই বোরাকটিকে বেঁধে রাখলেন। আমি কোথা থেকে এগুলো বলছি আগে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, আগেই দিয়ে দিয়েছি। আপনারা এই কিতাব পড়ে দেখবেন, একটা লফজ যদি এদিক ওদিক হয় এই কিতাবগুলো থেকে, আমার চ্যালেঞ্জ। প্রথম আল্লামা সুয়ুতি তাফসীরে দুরর মানসুর, 2 নম্বর হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। কাজী আইয়াজ তার শেফা শরীফে এ ওয়াকিয়া উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে, এবং বিস্তারিত ব্যাখ্যা করেছেন আল্লামা সুয়ুতি তাফসীরে দুরর মানসুরে কয়েক পৃষ্ঠা ব্যাপী। এই মেরাজ শরীফের উপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে এই মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করতে আল্লামা সুয়ুতি কয়েক পৃষ্ঠা ব্যয় করেছেন, অনেকগুলো পৃষ্ঠা জুড়ে এটা এই ঘটনা বর্ণনা করেছে। এতগুলো কিতাব থেকে আমি বলছি। এরপর রাসূল পাক বাইতুল মাকদিসে প্রবেশ করলেন, লাখ লাখ সব পয়গম্বর, 1,24,000 আগে থেকেই উনাকে ওয়েলকাম করার জন্য। যা আমরা তো এ নসিব হয়নি, আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, তাই আমরা আপনার দিদার করতেছি। আমরা দিদার করছি, আপনি আল্লাহর দিদার করবেন, তা আল্লাহকে দেখার সওয়াব হলো, বুঝলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের দিকে এগিয়ে গেলেন।
ইমাম হয়ে দাঁড়ালেন, পিছনে 1,24,000 পয়গম্বর উনার পিছনে নামাজ আদা করলেন। এটা অনেকে অস্বীকার করে। হাফেজ ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন 1,24,000 পয়গম্বর বাইতুল মাকদিসে নবী পাকের পিছনে নামাজ আদা করেছেন। উনার ইক্তেদায়, উনাকে ইক্তেদা করেছেন উনার ইমামতিত্বে। হুজুর ইমাম আর উনি মুক্তাদি। তামাম মুফাসসির লিখেছেন ইবনে কাসিরকে কোট করলে মুনকার যারা অস্বীকারীরা আর কিছু বলতে পারবে না, কেন এ হাফেজ ইবনে কাসির তাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব ওয়াহাবিদের কাছে, বুঝেছেন না, দেওবন্দি ওয়াহাবি লামাজাবি। তিনি লিখেছেন যে 1,24,000 পয়গম্বর উনার পিছনে নামাজ পড়লেন। নামাজ যখন হয়ে গেল তারপর আবার বোরাকে উঠলেন। উনি এবার আসমান ভেদ করে চলে যাচ্ছেন। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব বিশাল। এই যে আমরা প্রথম যেটা দেখছি আকাশ, আকাশ দেখছি না, আমরা আকাশ দেখছি না, কিন্তু এই যে দেখছি চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, এগুলো আসমানে নয়। আসমান আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না বলে নীল যেটা দেখা যায় ওটাকে আমরা আসমান বলি। আসমানেরও প্রথম যে আসমান তারও অনেক নিচে আছে চাঁদ, চন্দ্র, সূর্য, পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এই যত যা কিছু, এই যে গ্যালাক্সি যেটা আমরা দেখছি, এটা প্রথম আসমানের অনেক নিচে, আসমানে নয়। আসমানে থাকলে এগুলো আমরা দেখতে পেতাম না। আসমানের একটা স্তর রয়েছে। কি রয়েছে? স্তর। তাহলে আসমানের ভিতরে থাকলে সূর্য, চন্দ্র, গ্রহগুলো দেখা যেত না, তার আলো পৃথিবীতে আসতো না, এদিকে ছড়াতো না। সব প্রথম আসমানের নিচে। তার মানুষ চাঁদ পর্যন্ত যেতে পেরেছে। কত দূর? সূর্যও যেতে পারেনি। সূর্যের থেকে আরো বহু কোটি কোটি গুণ দূরে আছে নক্ষত্র, অন্য নক্ষত্র, তারাগুলো। তার থেকে অনেক উপরে আছে প্রথম আসমান। বুঝতে পারছেন? প্রথম আসমান থেকে, এবার এই পৃথিবী থেকে যেমন আসমান উপর দেখছি, তেমনি প্রথম আসমান থেকে উপরে আবার দ্বিতীয় আসমান। ওই প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝে যে কি আছে কেউই জানে না, আল্লাহ রসুল ছাড়া। প্রথম আসমানের নিচে যে কি কি আছে সব এখনো বিজ্ঞান জানে না। কি জানে? এখনো সব বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। প্রতিনিয়ত রিসার্চ করছে আর একটা করে কিছু আবিষ্কার করছে, সব এখনো পাইনি। প্রথম আসমানের নিচে কি কি আছে তাই এখনই পাইনি, তো প্রথম আর দ্বিতীয়র মাঝে কি আছে কি করে জানবে? এটা চিন্তা ভাবনার তো বাইরে। সূর্যের কাছেই তো যেতে পারেনি। বুঝতে পেরেছেন না? তো প্রথম আসমানে যখন পৌঁছালেন তার দরজা রয়েছে, দরজা, প্রত্যেক আসমানে দরজা আছে। তো জিবরিল আলাইহিস সালাম কোরআন আনলেন, খোলো দরজা, প্রথম আসমানের যে ফেরেশতা, তুমি দরজা খোলো। তো জিজ্ঞাসা করলেন আপনি কে? বলে আমি জিব্রাইল। এবার জিব্রাইল শুনে তো খুলে দিতে হবে। তো বলে সাথে কেউ আছে? তো বলে হ্যাঁ আছে। কে আছে? মানে রসুলে পাক। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। বলে আল্লাহর নবী রয়েছেন। তখন উনি প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢুকেই দেখছেন আদম আলাইহিস সালাম। রসুলে পাক জিবরিল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিচ্ছেন তার আদি পিতার সাথে। ইনি আপনার আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম। একে অপরে সালাম বিনিময় করলেন। এরপর দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান, এগুলো বলতে সময় লাগছে বা বলেও দিচ্ছি তাড়াতাড়ি, উনি মুহূর্তে চলে যাচ্ছেন। বহু দিনের পথ, বহু বছরের পথ চলে গেলেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ওপার থেকে আওয়াজ আসলো, কে? বললাম আমি জিবরাইল। সাথে কেউ আছে? তো বললেন হ্যাঁ আছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, ওখানে প্রবেশ করলেন। বুঝলেন না? দ্বিতীয় আসমানে যখন গেলেন, ওখানে হযরত ঈসা আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আলাপ করে দিলেন, ইনি ঈসা পয়গম্বর। উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো। এইভাবে তৃতীয় আসমান। তৃতীয় আসমানে গেলেন, ওখানে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, তাদের সাথে আলাপ হলো, সালাম বিনিময় হলো। ওনারা সালাম দিলেন, উনি জবাব দিলেন। এইভাবে চতুর্থ আসমান, সেখানে ইউসুফ আলাইহিস সালাম। প্রত্যেক আসমানে আল্লাহ পাক একজন করে ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছেন যে তোমরা দাঁড়াও, আমার হাবিব আসতেছেন, তাকে ওয়েলকাম করো। এদিকে বাইতুল মাকদিসে 1,24,000 ফেরেশতা, পয়গম্বর, উনার পিছনে নামাজ পড়লেন, উনাকে ওয়েলকাম করলেন। ফের বললেন আল্লাহ পাক এক এক আসমানে উনি যখন অতিক্রম করবেন, তো পয়গম্বরদের ভিতর থেকে জলিলুল কদর আম্বিয়া কে বেছে বেছে
এক একজনকে এক এক আসমানে দাঁড় করালেন যে দাঁড়াও আমার হাবিবকে ওয়েলকাম করো, ওয়েলকাম করো, আমার হাবিবকে ওয়েলকাম করো। প্রথম আসমানে দাঁড় করালেন আবুল বাশারকে, সব নবীদের বাবাকে। বলেন আপনি এখানে দাঁড়ান, প্রথমে আগে আপনার সাথে আলাপ হবে যে আপনি হচ্ছেন সকল নবীদের পিতা, সকল মানব জাতির পিতা, রসুল পাকেরও পিতা, প্রথম মানুষ। তারপরে সপ্তম আসমানে, মানে এক পিতা নিচে আর এক পিতা উপরে, বুঝেছেন না? ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানে যখন গেলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে যখন গেলেন তখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল, সপ্তম আসমানে আছে বাইতুল মামুর, ওটা হচ্ছে আসল কাবা, আকিক পাথর ও ইয়াকুত পাথর দিয়ে ওই কাবা ওটা নির্মাণ করা আছে, আল্লাহ পাক করেছেন, ওটাকে বাইতুল মামুর বলা হয়। আর তারই একদম নিচে তার অনুকরণে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে এই কাবাকে বানিয়েছেন। এই কাবাটা হচ্ছে বাইতুল মামুরের প্রতিচ্ছবি, তার নকল, আসল কাবা ওইটা, ফেরেশতারা তওয়াফ করছেন। ওই বাইতুল মামুরে কাবা শরীফের প্রতিষ্ঠাতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম ঠেস দিয়ে বসে আছেন, বুঝলেন না? রসুল পাককে দেখে ওনারা দুজনে আবার আলাপ করলেন এবং একে অপরের সালাম বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে একদম সবচেয়ে নিচে আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রসুল পাকের, আর একদম সপ্তম আসমানে উনিও রসুল পাকের পূর্বপুরুষ, উনাকেও বলা হয় আল্লাহর রসুলের ঊর্ধ্বতন পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে উনি, বুঝেছেন না? ওখানে 7 আসমান পৌঁছালেন, সেখানে সিদরাতুল মুনতাহা, এবং ওখানে একটি বৃক্ষ রয়েছে, আর ওই বৃক্ষের পাতা মানে বিশাল বড় বড় পাতা। আর ওই সিদরাতুল মুনতাহাতে যে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে হাফেজ ইবনে কাসির একটি লফজ লিখেছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, যে প্রত্যেক দিন ওই বাইতুল মামুরে 70,000 করে ফেরেশতা প্রবেশ করছেন। কত হাজার? যে 70,000 ফেরেশতা একবার ঢুকেছেন উনি দ্বিতীয়বার ঢুকার আর চান্স পাবেন না। এইভাবে কিয়ামত পর্যন্ত ফেরেশতা ওই বাইতুল মামুরে প্রবেশ করতে থাকবেন। তা আল্লাহর অধীনে কত ফেরেশতা রয়েছে, বেহিসাব, হিসাবের বাইরে। বললেন প্রত্যেক মুহূর্তে 70,000 করে ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করছেন ইবাদত করার জন্য। আর একবার যে এক লটে যেটা ঢুকছে ওইটা দ্বিতীয়বার আর চান্স পাবেন না। তাহলে কত ফেরেশতা আছে, বুঝতে পেরেছেন না? ওইখানে আসার পর আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন যে আগে উনাকে জান্নাত দেখাও, জান্নাত পরিদর্শন করো, ঘুরাও। তো জিবরিল আলাইহিস সালাম উনাকে জান্নাতে ঘুরাতে লাগলেন, জান্নাত দেখতে লাগলেন। জান্নাত দেখতে দেখতে একটা জান্নাতের ফেরদৌসের মধ্যে একটা নূরের কক্ষ ছিল। এই ঘটনা উল্লেখ করেছেন হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর, হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাই। তিনি তার কিতাব মালফুজাতে রাহাতুল কুলুব, এই কিতাবের মধ্যে উনি ইরশাদ ফরমিয়েছেন যে একটা নূরের কক্ষ দেখতে পেলেন। আল্লাহ রাসূল ওই ঘরে ঢুকে পড়লেন। ওই নূরের ঘরে গিয়ে দেখছেন ওই ঘরের ভিতরে একটা বাক্স, নূরের একটা সিন্দুক, তালা ঝুলছে, সেটা আবার নূরের তালা। জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালামকে, বললেন যে এই তালাটা খুলো, কি আছে আমি দেখি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ইজাজত নিয়ে তালাটি খুললেন। খোলার পর দেখছেন তার ভিতরে আরেকটি বাক্স, সেটা আবার তালা দিয়ে আটকানো। বলেন এটাকেও খোলো। তিনি আল্লাহর হুকুম নিয়ে সেটাও খুললেন। খুলে দেখছেন তার ভিতরে আরেকটি সিন্দুক, বললেন এটাও খোলো। তো সেটা খোলালো, তার ভিতরে আরেকটি সিন্দুক। এইভাবে 7টি সিন্দুক। কটা? 7ম সিন্দুক যখন এলো বলে এটা খুলো। হুজুর হুকুম করছেন আর উনি খুলছেন। যখন ওটা খোলা হলো তখন দেখছেন তার ভিতরে একটা নূরের খেরকা পাক, নূরের খেরকা। উনি ওটাকে তুললেন, রসুল পাক তুলে জিজ্ঞাসা করলেন হে পরওয়ারদিগার, এই খেরকা মুবারক কি আমার জন্য? আল্লাহ তাআলা বললেন হে আমার হাবিব, আমি কয়েক হাজার পয়গম্বরানের দিন থেকে এটা আপনার জন্য এই রকম ভাবে সংরক্ষিত করে রেখেছি। ভাই জান্নাতে কে চুরি করতে আসবে? জান্নাতে কি চোর আছে? তখন কেউই জান্নাতে যায়নি।
তো একটা বাক্সেরও তো দরকার নেই, তো 7টা বাক্স কেন? তার মানে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আদব, তাজিম, যে আপনার আমি এত প্যার করি যে আপনার জন্য এইটা কয়েক হাজার পয়গম্বরের জামানা থেকে এটাকে আপনার জন্য এই রকম ভাবে সংরক্ষণ করে রেখেছি আমি আল্লাহ হয়ে আপনার জন্য যদি এইরকম সংরক্ষণ করে রাখি, তাহলে আপনার গোলামদের আপনার মুহাব্বতকে কেমন সংরক্ষণ করা উচিত? তখন বললেন আপনারই তো এইটা, আপনি পড়বেন না তো কি, আপনি পড়ুন, আমি একবার দেখি এই খেরকা পাক পরিধানে আপনাকে কেমন লাগে। জান্নাতের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেরকা পাক পরলেন, কিন্তু আল্লাহ রসুল তো খুব দয়ালু, উনি নিজের জন্য কিছু চান না। উনি ফের আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার, এই খেরকা পাকটা কি শুধু আমারই জন্য না আমি কাউকে দিতে পারি? বুঝতে পেরেছেন? এটা কি শুধু আমারই জন্য না আমি কাউকে দিতে পারি? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ অবশ্যই দিতে পারেন, তবে শর্ত আছে। কি? না তো বললেন যে দিতে পারবেন ওই ব্যক্তিকে যিনি আপনার উম্মতের আয়েবকে গোপন করতে পারবেন, ঢেকে ফেলতে পারবেন, ঢেকে রাখবেন, তিনি এই খেরকা পাকের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত থেকে ফিরে আসলেন, ফরিদউদ্দিন গঞ্জে সাক্কার রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার আল মালফুজাত রাহাত আল কুলুবের মধ্যে, তখন সবাইকে ডাকলেন, সব সাহাবীদেরকে, হযরত আবু বকর, হযরত উমর, তারপর যত সাহাবী ছিলেন, মাওলা আলী। অতঃপর হযরত আবু বকরকে ফার্স্ট উনি জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, আপনাকে যদি আমি এই খেরকা পাকটা দিই তাহলে আপনি কি করবেন? তো হযরত আবু বকর বললেন যে আপনি যদি আমাকে এটা দেন তা আমি সত্যকে ধারণ করব। আল্লাহ রাসূল বলেন ইজলিস মাকানাক, আপনি আপনার জায়গায় বসুন। ফের হযরত উমরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি আপনাকে তোমাকে খারকা মোবারকটা দিই তাহলে তুমি কি করবে? তো বললেন যে আমি আদল করব, ন্যায় প্রতিষ্ঠা করব। তো উনি বললেন ইজলিস মাকানাক, আপনিও আপনার জায়গায় বসে পড়ুন। উত্তর ঠিক হয়নি। আল্লাহ পাক আমাকে যাচাই করার শিখিয়ে দিয়েছেন। হযরত ওসমানকে বললেন আপনাকে যদি এই খেরকা পাক দিই তো আপনি কি করবেন? তো বললেন আমি হায়াকে ধারণ করব, লাজ লজ্জা। তাকেও বললেন ইজলিস মাকানিক, আপনি আপনার জায়গায় বসে পড়ুন। লাস্টে মাওলা আলীকে শুধালেন যে আপনাকে যদি এই খেরকা পাক দিয়ে আপনি কি করবেন? তখন মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খারকা মোবারক যদি আমাকে দেন তাহলে আমি আপনার উম্মতের সকল উম্মতের আয়েবকে ঢেকে ফেলবো, দোষ ত্রুটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, পাক সাদ্দার হাসিন সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। আপনাদের অনেকের কাছে হয়তো এই কিতাবটি আছে তাজকিরায়ে জামিল, তাতেও এই ঘটনাটি উল্লেখ রয়েছে, বুঝলেন না? মাওলা আলী আলাইহিস সালাম বললেন আমি আপনার উম্মতের সকল আয়েবকে আমি ছুপিয়ে ফেলবো, ঢেকে ফেলবো। আল্লাহ রাসূল খুব খুশি হলেন, বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আনতা আল্লাহ ওয়া হিয়া লাকা, বলেন হে আলী আপনি হচ্ছেন এই খেরকা পাকের উপযুক্ত, আর এই খেরকা পাকটা আপনারই জন্য। ও রাসূল পাক খুলে মাওলা আলীর গায়ে পরিয়ে দিলেন। এইটা হচ্ছে বেলায়েতের নূরানি খেরকা পাক, বেলায়েতের খেরকা, নুরানি খেরকা পাক। ওই খেরকা বংশ পরম্পরায় চলে আসছে। দেখেন ইনাদের মধ্যে, দেখেন আমাদের হুজুর পাকরা, আমাদের মধ্যে কত আমরা মুরিদান, আমরা গুনাহগার, শিয়াকার, বদকার, না? কত গুনাহ করি, কত অন্যায় করি, উনাদের সব জানা, বাতেনি ভাবেও জানা, জাহেরি ভাবেও অনেক জিনিস জানা। আমার মধ্যে অনেক দোষ আছে। লুৎফুর রহমান সাহেব বলেন, কথা বলছি যে হুজুর মৌলানা সাহেবের এই ত্রুটি, উনার আমি নিজে দেখেছি, আমিও বলি যে উনার এই ত্রুটি। বলার লোকের তো অভাব নাই, কিন্তু যখন আমার বিরুদ্ধে আপনি দোষ আরোপ করলেন, আমি যখন হুজুর পাকের কাছে গেলাম উনি খামোশ। আবার যখন মৌলানা সাহেব বললেন হুজুর আপনাকে লুৎফুর রহমান সাহেব যে বলছিল ওনার ব্যাপারে এই, তখন হুজুর পাক করেন কি, কথাকে অন্যদিকে ঘুরিয়ে দেন না। তার মানে কি, গোলাম তো অপরাধী হবে, এরা তো গুনাহগার, শিয়াকার, বাদকার। আমরা
এমন গুনাহগার, আমরা চাই এক পীর ভাই আর এক পীর ভাইয়ের দোষ কিভাবে বার করব খুঁজে খুঁজে, আর মৌলা চান কিভাবে এদের দোষকে আমি ঢাকবো। ওনারা কথাকে ঘুরিয়ে দেন। ওনারা কারো দোষ, আপনি কারো দোষ উল্লেখ করে দেখবেন, ওনাদের সামনে কারো বিরুদ্ধে বলে দেখবেন, হুজুর পাক কথা উল্টিয়ে দেন। কারণ কাউকে ওনারা ছোট করতে চান না, লজ্জিত করতে চান না, লজ্জা দিতে চান না, বেইজ্জত করতে চান না। এটাই হচ্ছে ইসলামের তরিকা। তাই আল্লাহ তাআলা বললেন, মানুষ তো গুনাহগার, সিয়া কারবাদকার, সে করবো না ভাবলেও গুনাহ করবে, কিন্তু এর অপরাধকে, গুনাহকে, এর লাজ লজ্জাকে যিনি ঢেকে রাখতে পারবেন তিনিই মহান। আল্লাহ চান আপনাদের আয়েবকে পুশিদা রাখতে, আল্লাহও চান না আপনার আয়েবকে খুলতে। তাই রসুল পাকও চান না, মাওলা আলীও চান না, গস পাকও চান না, আপনার হুজুর পাকরাও চান না। অতএব আপনার হাজার দোষ থাকার পরেও আপনি হুজুর পাকের সামনে যান, যেন মনে হয় হুজুর পাক কিছুই জানেন না। কি আপনি নিজেকে দিয়ে বিচার করেন, আপনি নিজেকে দিয়ে বিচার করেন, আপনি কত অপরাধী, কত গুনাহ করেছেন, কত অন্যায় করেন, কিন্তু হুজুর পাকের কাছে যাচ্ছেন, ওইসব নিয়ে উনি কোনো কথাই বলছেন না। মনে হয় যে উনি এসব কিছু বুঝেনি না, কি জানেনই না। তার মানে কি? আয়েবকে ঢেকে রাখেন। এই যে অতএব এই খেরকা পাকের মালিক ইনারাই, এই খানদান পাকি হচ্ছেন এই খেরকা পাকের মালিক। তারপরে জান্নাতের বাগানে ঢুকলেন, বাগানে ঢুকে দেখছেন অনেক গাছ, তার ভিতরে একটি গাছ দেখলেন। ওই গাছ সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুরর মনসুরের 9ম খণ্ডের 211 থেকে 212 পৃষ্ঠায়, এবং ইমাম তাবরানী মুজামুল কবিরের 22তম খণ্ডের 400 থেকে 401 পৃষ্ঠায়, দুইখানা কিতাবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে আবার আল্লামা হাকিম একই ঘটনা তার মুস্তাদরাক আলা সাহিহাইন বাইরুত প্রিন্ট 3য় খণ্ডের 169 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এবং ইমাম হাকিম বলেছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ সহি। হাদিস কি? সনদ সহি। আমি দুটোর ইবারত শোনাবো না, একটি শোনাই, যেটা উম্মুল মুমিনিন থেকে, সবচেয়ে মুতাবার নাকি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খোদ তিনি এই হাদিসের রাবী। উম্মুল মুমিনিন সকল মুমিনিনদের মা, মুমিন ও মুমিনাতের আম্মা, জগৎ জননী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আন আয়েশা قالت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসরিয়া বি ইলা সামা, যখন আল্লাহ পাক আমাকে ঊর্ধ্ব জগতে আসমানে নিয়ে গেলেন, তো উদখিলতুল জান্নাহ ফা ওয়াকাফতু আলা শাজারাতিন মিনাল আসজারিল জান্নাহ। তো যখন আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করালেন, তো অনেক বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ দেখলাম, একটা গাছ দেখলাম জান্নাতের ভিতরে, যেটা খুব সুন্দর। আহসানা মিনহা, বৃক্ষর সকল গাছগুলোর মধ্যে খুবই সুন্দর গাছ। আর আবয়াদা ওয়ারাকা, তার পাতাগুলো হচ্ছে সব সাদা। আর ওয়াল আতিবা সামারা, আর ফল খুব খুশবুদার। তো ফা তানাওয়ালতু সামারাতাম মিন সামারাতিহা, আমি সেই ফলগুলোর ভিতর থেকে একটা ফল খেলাম। এবং অন্য এবারতে এসছে ওই ফলটার নাম ওয়াহি। ফলটার নাম কি? ওয়াহি, আপেলের মতো দেখতে। জিবরিল আলাইহিস সালাম পেরে দিলেন। এবং অন্য এবারতে এসছে যে মাখনের মতো মোলায়েম, মুশকে আম্বারের মতো খুশবু, আর বরফের মতো সাদা। সেই ফল আমি খেলাম। ফা আকালতুহা ফাসারাত নুতফাতান ফি সুলবি ফালাম্মা হাবাদতু ইলাল আরদি ওয়াকাতু খাদিজা ফাহামালাত বি ফাতিমা। আমি ওই ফল খেলাম, ওই ফল খাওয়ার সাথে সাথে আমার মধ্যে নুতফা চলে আসলো। তারপর আমি পৃথিবীতে আসলাম, ওই ফলের নুতফা থেকে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের পেটে আসলেন, রহিম মুবারকে আসলেন। অতএব যখনই আমি
ফাইজা আনাস্তাকতু ইলা রাইহাতাল জান্নাহ ফাসামামতু রাইহা ফাতিমা। অতঃপর ফাতেমা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর আমি যখনই জান্নাতের আকাঙ্ক্ষী হতাম ফাতেমার কাছে চলে যেতাম আর তার থেকে ঘ্রাণ নিতাম, শুনতাম তাকে, উনাকে শুনতাম, জান্নাতের খুশবু পেতাম। তার মানে কি ফাতেমা জান্নাতি। ফাতেমা আলাইহিস সালাম উনি জান্নাত থেকে এসেছেন। এরপর আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতে, আসমানে। যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলেন, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা মানে যেখানে ইন্তেহা থেকে এসছেন, সমাপ্ত, মানে এরপর আর কেউ যেতে পারবে না, কোন মাখলুক যার পরে যেতে পারবে, যেখানে কোন সৃষ্টি যাওয়ার ক্ষমতা নাই। জিবরিল আলাইহিস সালামও সৃষ্টির ভিতরে। তো সিদরাতুল মুনতাহার পর এবার জিবরিল আলাইহিস সালাম তো নিয়ে যাচ্ছিলেন, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যান। বলে কেন? এতক্ষণ তুমি আমাকে নিয়ে আসলে, এবার আমাকে নিয়ে চলো। তো বললেন যে না, আমি আর এগোতে পারবো না, এরপর যদি এক চুল আমি বরাবর অগ্রসর হই আমার পর পুরে ছারখার হয়ে যাবে। আচ্ছা ভাই, জিবরাইল আলাইহিস সালামের নূরের না মাটির না আগুনের? সবাই বলেন কিসের? নূরের না? তো জিবরিল আলাইহিস সালাম যেতে পারবেন না আর আল্লাহ রসুল যাচ্ছেন, মানে তার মানে কি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রসুলের নূর থেকে তৈরি, সকল ফেরেশতা নবী পাকের নূর থেকে। তো এই নূর সিফাতে নূর, আর রসুল পাকের নূর আল্লাহর জাতি নূর। জিবরিল আলাইহিস সালাম নূর হওয়ার পরেও যেতে পারছেন না, কেন? আল্লাহর নূরের যে তাজাল্লি, আল্লাহর নূরের যে পাওয়ার, ওই পাওয়ারও ওই নূর এই জিবরাইল নূরকেও পুড়িয়ে দিবে। যেখানে জিবরাইল আলাইহিস সালাম নূর, সেও পুড়ে যাবে আল্লাহর নূরে, তাই যেতে পারছেন না, আর সেখানে আল্লাহর রাসূল যাচ্ছেন। তার মানে কি? এর অর্থ আল্লাহ যেমন নূর, আল্লাহর রাসূল তেমন নূর। যদি আল্লাহর রাসূলের নূরের তেজ বা তাজাল্লি আল্লাহর নূরের থেকে যারা পরিমাণ কম হতো, একটুও যদি কম হতো, তাহলে আল্লাহর নূরে এটাও পুড়ে যেত। কিন্তু এটা পুড়ছে না, এটা যাচ্ছে। জিবরাইল পারছেন না যেতে, ইনি যেতে পারছেন। এ কথা প্রমাণ করে জিবরাইল আলাইহিস সালাম নূর আর আল্লাহর নূর এক নয়। কিন্তু আল্লাহর সেই নূরের কাছে এই নূর যেতে পারছেন, তার মানে আল্লাহর নূর আর আল্লাহর রাসূল আর বোথ আর সেম, দুটোই একই নূর বলে তো যেতে পারছেন, না হলে যেতে পারতেন না। মাঝখানে একটি কথা বলে দিই, আমার এখানে চোখে পড়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির উল্লেখ করেছেন, এবং হাফেজ আবু নুআইম ইসফাহানি তার দালাইলুন নবুয়াতের মধ্যে মুহাম্মদ ইবনে উমর ওয়াকিদির সনদে মুহাম্মদ ইবনে কাব আর কুরাজির বাচনিক উনি বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে, হিরাক্লিয়াস তার কাছে চিঠি পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। আর পাঠালেন কাকে? তার নাম দেহিয়া কালবি ইবনে খলিফা রাদিয়াল্লাহু আনহু, দেহিয়া কালবিকে, যে এটা রোমের সম্রাটকে এই চিঠিটা দাও। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। তিনি খুব ইন্টেলিজেন্ট ছিলেন, সম্রাট তো যেমন তেমন হবে না, রোমের সম্রাট। তিনি চিঠি পড়লেন, পড়ার পর উনি তো নিজেদের কিতাব তাওরাত ইনজিল পড়েছেন, জানেন। উনি তখন তার রাজ সভাসদকে ডাকলেন এবং আরো সব লোকদেরকে ডাকলেন। ওই সময় আবু সুফিয়ান ইবনে হারব, মুয়াবিয়ার বাবা, কার বাবা? ও ব্যবসার কাজে ও তখন ওই সময় রোমে ছিল। সম্রাট জানতে পেরে তাকেও ডেকে পাঠালো। সে তার দলবল নিয়ে যেন আমার রাজ দরবারে হাজির হয়, কেন সে ওই এলাকারই লোক, মক্কারই লোক। তো সে দলবল নিয়ে হাজির হলো। তখন রোমের সম্রাটের চিঠির কথা পড়ে শোনালেন, বললেন মদিনা মক্কা শরীফ থেকে আমার কাছে চিঠি এসছে, একজন নবীর আবির্ভাব ঘটেছে, একজন এসছেন, তার নাম মুহাম্মদ, তিনি আল্লাহর নবুয়ত ও রিসালাত সহকারে এসেছেন, তিনি দাবি করেছেন নবী এবং আমাকে দাওয়াত দিয়েছেন ইসলামের। তোমাদের এই বিষয়ে কিছু জানা আছে তো বলো। আবু সুফিয়ান সে বলল, সে তার সভাসদদের সাথে আলোচনা করলো, তার সাথে যারা ছিল, যে আমার ইচ্ছা হচ্ছে মুহাম্মদের বিরুদ্ধে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ভয় হচ্ছে
যে বলতে গিয়ে যদি ধরা পড়ে যাই আমি মিথ্যাবাদী, তো ধরা পড়ে গেলে তো আমি একটা বেইজ্জতি হব, আমার একটা ইজ্জত সম্মান রয়েছে। এই চিন্তা করে একটা কথা মাথায় এলো, ওই মেরাজের কথা। তখন আমি বললাম উনার ব্যাপারে, হ্যাঁ উনি আমারই এলাকার লোক, উনার ব্যাপারে আমি আপনাকে বিশেষ কিছু বলতে চাচ্ছি না, আমি এমন একটি কথা বলবো আপনি বুদ্ধিমান লোক এটাই বুঝে যাবেন। বলে কি না, যিনি নবীর দাবিদার তিনি আবার বলেন যে উনি রাতের অন্ধকারে মুহূর্তের মধ্যে এই বাইতুল মানে মক্কা শরীফ, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, ওখানে সব নবীদের সাথে নামাজ পড়েছেন, পরে আবার ভোরের আগেই উনি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে এসেছেন। এবার ওটা বহু দূর বাইতুল মুকাদ্দাস, সেটা কয়েক দিন লাগে। তো এবারে বলে এবার আপনি চিন্তা করুন যে উনি সত্যবাদী না মিথ্যাবাদী, এর বেশি আমি আর বলছি না, বুঝলেন না? এবার উনি নবী কি নবী নন এবার আপনি এবার বুঝেলেন যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব। এই কথা যখন সে বলল, ওই রোমের সম্রাটের পিছনেই ছিল এক পাদ্রী, ইলিয়ার তার নাম, ধর্মযাজক পণ্ডিত, তাদেরই ধর্মযাজক। সে বলল এই কথার সাক্ষী আমি দিচ্ছি, বললে ঘটনা সত্য, উনার মেরাজ সত্য। ধর্মযাজক যে কথা বললো পিছন থেকে, পিছনে দাঁড়িয়ে আছে রাজা, বলল তুমি কি করে জানলে? বলে এ কথা আপনি কিভাবে জানলেন? তো বললেন এর ঘটনা তাহলে আপনাকে বর্ণনা করি। ওই রাতের ঘটনা, সেই দিন আমার প্রত্যেক দিনের অভ্যাস রাতের নামাজ শেষ করে বাইতুল মাকদিসের সমস্ত দরজা বন্ধ করে তারপরে আমার ঘরে যাওয়া, যথারীতি নিয়ম অনুযায়ী। সেই দিন আমি সব দরজা বন্ধ করে দেওয়ার পর একটা দরজা বন্ধ করতে গেলাম, কিছুতেই আমি বন্ধ করতে পারলাম না। এমন ভাবে দরজাটা লেগে আছে মনে হচ্ছে পাহাড়ের উপরে আমরা ধাক্কা দিচ্ছি। শেষে দরজা তো বন্ধ করতে হবে, রাতেই আমি কর্মকার, তারপরে মিস্ত্রি সবকে ডেকে নিয়ে আসলাম, কাঠ মিস্ত্রি কর্মকার সবকে। তারা আসলো, তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই দরজার উপরে দেওয়াল চেপে গেছে, এটা কোনোভাবে রাতে সম্ভব নয়, এটাকে এই অবস্থাতেই থাকতে দেন, দিনের বেলায় আমরা আসবো, এসে দেখবো এটা কি করা যায়, একে কোনোভাবে সম্ভব নয়। মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরে ধাক্কা দিচ্ছি। আমরা ওই অবস্থাতেই ফেলে আসলাম, বন্ধ করতে পারলাম না। পরদিন সকালে গিয়ে দেখি যে ওই দরজা অটোমেটিক লেগে গেছে, মানে লেগে যাচ্ছে, আর ওই আটকে নাই। আর পাশেই দেখলাম একটি পাথর, আর পাথরে দেখলাম ফুটো, মনে হলো ওখানে কোনো জন্তু বাঁধা হয়েছিল। আর লক্ষণ দেখে মনে হলো এখানে আরো অনেকে এসেছেন এবং তারা রাতে নামাজ পড়েছেন। তখনই আমি বুঝলাম আল্লাহর কোন খাস বান্দা হয়তো এই মসজিদে প্রবেশ করবেন, এই জন্য আল্লাহ পাকি দরজাটা লাগতে দেননি। ধর্মযাজককে সাক্ষী দিল। তখন এরপর বিশদ বর্ণনা উনি দিলেন, আরো ঘটনা বললেন, আরো কি কি লক্ষণ দেখেছেন এগুলো সব বললেন। তখন আবু সুফিয়ান লজ্জিত হলো, ও যেটা ভয় করছিল বেইজ্জতি হলো, বুঝলেন? মুয়াবিয়ার বাবা প্রথম থেকে যে ইসলামের দুশ্মন, বুঝেছেন না? বাপ বেটা মা ভাই বোন সবকটা ইসলামের দুশ্মন। তো তার পরবর্তীতে যাই হোক অনেক ঘটনা ঘটলো, এটা পরবর্তীতে অকেয়া ঘটেছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিদরাতুল মুনতাহার পর কিসে যাবেন? হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের তরফ থেকে চলে আসলো একটা বাহন, তার নাম রাফরাফ। বাহনটা কি? তার চাকা নাই, তার ডানা নাই, কিছু নাই। ওটা কি বলে? একটা পালকির, সবুজ একটা পালকির মতো দেখতে, ওটা নূরের বাহন। এখন নূর উনাকে নিয়ে যাবে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম তাক, এখন নূর উনাকে নিয়ে যাবে। উনি ওটার উপরে চাপলেন, ওইটা ওনাকে ওই পর্যন্ত নিয়ে গেল। এখন সিদরাতুল মুনতাহার কাছে যখন আসলেন, ফেরেশতারা আরজ করলো আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, উনি মেরাজে আসছেন বলে 1,24,000 পয়গম্বর উনার জিয়ারত করার জন্য বাইতুল মাকদিসে এসেছিল, আমরাও ফেরেশতারা উনার জিয়ারত করতে চাই, আমরা উনার কি করতে চাই? জিয়ারত পাক করতে চাই, এর ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বললেন, হ্যাঁ ব্যবস্থা করলাম। তোমরা এক কাজ করো, ওই গাছ সিদরাতুল মুনতাহা বৃক্ষের উপরে উঠে যাও, বৃক্ষের উপরে পাতায় পাতায় তোমরা বসে পড়ো। হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা, বৃক্ষ বিশাল,
বুঝেছেন না? তো হাদিস পাকে এসছে প্রজাপতির মতো ওই বৃক্ষের পাতার উপরে সবাই বসে গেলেন, বৃক্ষকে ঢেকে ফেললেন। কোরআন পাকে সূরা নাজমের 16 নম্বর আয়াত এসছে ইজ ইয়াগসা সিদরাতা মা ইয়াগসা। ওই নূরে হকের তাজাল্লিয়াতে ওই সিদরাতুল মুনতাহা আচ্ছন্ন করে রেখেছিল ওই নূর, ফেরেশতাদের নূর। তো বলল যে এই বোরাকের এত স্পিড, একদম বিদ্যুৎ বেগে উনি চলে যাবেন, তো দেখবো কি করে? ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলো, ইয়া আল্লাহ, আমরা তো দেখতে পাবো না, বিজলির মতো বেরিয়ে চলে যাবেন রসুলে পাক, বোরাকের পিঠে আছেন, আর বোরাক বিদ্যুতের চেয়েও স্পিডে যাচ্ছে, তো বিদ্যুৎ বেগে আমাদের পাশ দিয়ে ঝাই করে চলে যাবেন, কিছুই বুঝতে পারবো না। তো পয়গম্বররা জান ভরে ওনার জিয়ারত করেছেন, পিছে নামাজ পড়েছেন। আমরাও আমাদের চোখকে ঠান্ডা করতে চাই। আমরা তো ওনাকে দেখতে পাই না, জিবরাইল যাই ওহী নিয়ে, উনি দেখতে পান। আল্লাহ পাক বলেন সে ব্যবস্থাও করব। বলে কিভাবে? না তো সিদরাতুল মুনতাহার পর মাখলুক, কোনো মাখলুক ওখানে পৌঁছতে পারবে না, যার কারণে এখানে গাড়ি চেঞ্জ হবে। গাড়ি চেঞ্জ করার জন্য যখন এই গাড়িটা থামবে, উনি গাড়ি থেকে নামবেন, জান ভরে দেখে নিও। বুঝতে পারছেন না? এখান থেকে এটা স্টেশন, এটা স্টেশন, এখানে চেঞ্জ হবে, এবার রফরফে যাবে। বুঝেছেন না? যেমন আপনারা ট্রেনে যখন যান মেদিনীপুর, হাওড়া স্টেশন পর্যন্ত আসলেন, ট্রেন চেঞ্জ, তারপরে আবার মেদিনীপুরের ট্রেন ধরলেন। বুঝেছেন না? এবার মেদিনীপুরের ট্রেন আপনাকে মেদিনীপুর নিয়ে যাবে। যখন উনি নামলেন, সব ফেরেশতারা জান ভরে ওনাকে দেখলেন, তাদের চোখ ঠান্ডা হয়ে গেল। এখন আরশে আজিম পর্যন্ত পৌঁছালেন। আরশে মুআল্লার কাছে যখন গেলেন, আল্লাহ ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছালেন, তারপর আরশে মুআল্লায় উঠে গেলেন। এই কথাটি কোরআন পাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়া হুয়া বিল উফুকিল আলা। কোরআনের আয়াত, সূরা নাজম আয়াত নম্বর 7, ওয়া হুয়া বিল উফুকিল আলা। আল্লাহ পাক আলামে খালকে সবচেয়ে উঁচু মাকামে নিয়ে গেলেন। আলা, আলার সুপারলেটিভ ডিগ্রি না, ইসমে তাফজিল, সবচেয়ে উঁচা, যার পর আর উঁচু আছে? আলা মানে, আলা মানে উঁচু, আলা মানে উঁচু, আর আলা মানে সবচেয়ে উঁচু। ইসমে তাফজিল বলে একে আরবিতে। আর আপনারা পড়েছেন সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে উঁচু, মানে যার পর আর কোন উচ্চতা কি আছে? তারপরে যদি আর কোন উচ্চতা থাকে তাহলে তো ওটা আলা হলো না। যদি তারপরেও আবার উঁচু থাকে তাহলে ওটা আলা হলো না। আলা ওটা যেটা সবচেয়ে উঁচু, মানে যার পর আর উঁচু, যার পর আর কোনো জায়গা, যার পর আর কোনো স্থান, ওইটা হচ্ছে আলা। ওই জায়গায় কে আছে? সবচেয়ে উঁচা, যার পর আর কোনো উচ্চতা, যার পর কোনো স্থান নাই, যার পর কোনো জায়গা নাই, যার পর কোনো উচ্চতা নাই। এ আলা মাকামে আছেন কে? আল্লাহ। আর সেই আল্লাহ বলছেন ওহুয়া বিল উফুকিল আলা। আল্লাহ যে স্থানে অবস্থান করছেন, যার পর আর কোনো মাকাম নাই, যার পর কোনো আর জায়গা নাই, যার পর কোনো আর স্থান নাই, যার পর কোনো শূন্যতাও নাই, যার পর কোনো উচ্চতা নাই, যে আলা মাকামে আল্লাহ রয়েছেন, ওই মাকামে তার হাবিবকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, হুজুর পাক সাজ্জাদ সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। ওহুয়া বিল উফুকিল আলা। দেখুন, এ কোরআন মারেফাত খুলে দিয়েছে, আর মুল্লা খুঁজে পাচ্ছে না। কি মুল্লা খুঁজে পাচ্ছে না? কোরআন আল্লাহ খুলে দিয়েছেন। কোরআনে, কোরআন শরীয়তের কিতাব, কোরআন তরিকতের কিতাব, কোরআন হাকিকতের কিতাব, কোরআন মারেফাতের কিতাব। আল্লাহ যাকে ঈমান দিয়েছেন এবং মারেফাতের চোখ দিয়েছেন, ও এটা পড়তে পারবে। ওরাও তো পড়ে না? এই আয়াত ওরা পড়ে না? ওরাও তো মানে করে, কিন্তু বুঝতে পারে না, কারণ ওদেরকে আল্লাহ পাক ওই ইলম দেন নাই। পড়ার জন্য তো ইলম দরকার। কারণ কি? কারণ আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা ফামান আরাদাল ইলমি ফালিয়াতিল বাব। আমি ইলমের শহর, আলী তার দরজা। অতএব যার এই ইলমের প্রয়োজন, ও এই দরজায় আসুক। ও মওলা আলীর দ্বারে যায়নি, যার কারণে আল্লাহ পাক ওদেরকে ইলম থেকে মাহরুম করে রেখেছেন। হতে পারে বিরাট আলেম, হতে পারে 3 হাত কি 3.5 হাত লম্বা দাড়ি, হতে পারে এত বড় তার ডিগ্রি,
হতে পারে আল্লামাতুদ্দার, কিন্তু ওদেরকে ইলম আল্লাহ তাআলা আতা করেননি, কারণ শহরে ইলমে মুস্তাফার দ্বারে যায়নি। ইলম নিতে গেলে তো ওই ইলমের কাছে যেতে হবে নাকি? কোরআন যাদের কাছে এসছে তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে নাকি? অতএব যাদের ঘরে কোরআন এসছে উনাদের থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেনি। অতএব তোতা পাখির মতো কোরআন পড়ে আল্লাহ পাক ওদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। কোরআন আছে না, সুম্মুন বুকমুন, তাদের মুখে আল্লাহ পটি মেরে দিয়েছেন, চোখে পটি মেরে দিয়েছেন, কানে পটি মেরে দিয়েছেন, কলবে পটি মেরে দিয়েছেন। দেখবে দেখবে না, পড়বে বুঝবে না, শুনবে ঢুকবে না কানে। এ তো কোরআন। তো ওরা কোরআন পড়ে, আমি তো কোরআনই বলছি ভাই আপনাদেরকে, ওরাও তো পড়ে, কিন্তু আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, যে সিল মেরে দিয়েছেন। বুঝতে পেরেছেন না? আপনারা কি সুন্দর বুঝে যাচ্ছেন, কিছুই আরবি জানেন না তাও। আল্লাহ তাআলা বলেন ওহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহ পাক টপ মাকামে, আলা মাকামে তার রাসূল পাককে নিয়ে আসলেন, সর্বোচ্চ মাকামে যেখানে আল্লাহ রয়েছেন। যখন ওই মাকামে উঠে গেলেন, এবার আল্লাহ পাক বলছেন আপনি মেহমান, আমি মেজবান। মেহমান কে? বলুন মেহমান কে? আর মেজবান কে? বলে হে আমার হাবিব, এত পথ আপনি এত কষ্ট করে এসেছেন, আর আপনাকে আগাতে হবে না। কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বিকা ইউসাল্লি, আপনি থেমে যান, আর আসতে হবে না। আপনি আমার উচ্চতায়, আমার স্থানে চলে এসেছেন, এবারে আপনার রব আপনার নিকটবর্তী হবেন। এবার আপনার রব আপনার দিকে এগিয়ে যাবে, আর কষ্ট করে আসতে হবে না। আপনি এত উচ্চতায় চলে এসেছেন, আমার পেয়ারাকে আমি পেয়ে গেছি, আমার প্রেমিককে পেয়ে গেছি। হে আমার মাহবুব, হে আমার হাবিব, হে আমার প্রেমিক, থেমে যান, এখন আপনার রব আপনার নিকটবর্তী হবেন। এই যে ইউসাল্লি, সালাতের আরেক মানে নিকটবর্তী হওয়া, আরেক মানে কি? নিকটবর্তী হওয়া। এই হাদিসে কুদসি, এটা হাদিসে বললে আপনি থামেন, আর আসতে হবে না। এবার আপনার প্রেমিক আমি আল্লাহ নিজে, আমি আশেক আল্লাহ, আপনি আমার মাসুক। অতএব আপনি থামেন, এবার আমি আপনার নিকটে যাব। বুঝেছেন না? তাই কোরআনে আল্লাহ পাক বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আল্লাহ তার নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, আরো নিকটে গেলেন। ये কোরআন কে নিকটবর্তী হলেন? তামাম মুফাসসিরিনে কেরাম, এমনকি তিরমিজি শরীফের মধ্যেও এবং মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করেছেন সুম্মা দানা, এর অর্থ আল্লাহ নবী পাকের নিকটে গেলেন, ফাতাদাল্লা, অতঃপর আরো নিকটে এলেন। দানা মানে নিকটবর্তী হওয়া, ফাতাদাল্লা যখন শব্দের মধ্যে লেটার, যাকে হরফ বলে, হরফের আধিক্য ঘটলে মানের আধিক্য ঘটে, তাই না? মানের আধিক্য ঘটে। তাদাল্লাহ মানে নিকটবর্তী হওয়া, দানার মানে নিকটবর্তী হওয়া। সুম্মা দানা, অতঃপর আল্লাহ তার হাবিবের নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, অতঃপর আরো নিকটে চলে গেলেন। কত নিকটে? নিকটে আস্তে আস্তে কত নিকটে এলেন? এখন উচ্চতায় তো চলে এলেন, আল্লাহ এগিয়ে আসছেন। এখন এই একই উচ্চতায় হলে এক ডিস্টেন্সে তো নাই, আছে? আপনার থেকে আমরা উচ্চতায় আছি, কিন্তু উচ্চতা আমি একাই তো না, অনেকেই আছি। সবাই কি একই দূরত্বে আছি? ইনি আমার 1 হাত দূরে, উনি আমার আধা হাত দূরে, উনি আমার 4 হাত দূরে, নাকি? তো কত দূর থেকে কথা হলো? আল্লাহ বলছেন আমি নিকটবর্তী হলাম, তিনি নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, আরো নিকটবর্তী হলেন। এই নিকটে আস্তে আস্তে কত নিকটে এলেন? পরের আয়াতে, পরের আয়াতে আল্লাহ পাকের সাথে ফরমাচ্ছেন, আয়াত নাম্বার 9, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিকটবর্তী হলেন, আরো নিকটবর্তী হলেন, হতে হতে এত নিকটে চলে এলেন, ফাকানা কাবা কাউসাইন, তাদের মধ্যে ব্যবধান 2 ধনুকের। আল্লাহর তার হাবিবের মধ্যে ব্যবধান, দূরত্ব কত? 2 ধনুকের ব্যবধান। 2 ধনুক মানে কি? 2 ধনুক মানে একটু বুঝিয়ে দিই। এখানে মুফাসসিরিনে কেরাম 2 রকমের ব্যাখ্যা দিয়েছেন। এক রকমের ব্যাখ্যা হলো আরব আজামে তখনকার যুগে 2 বিবাদমান দল যদি নিজেদের মধ্যে মিলন করত, সন্ধি করত, তো তখনকার যুগে তো এখনকার মতো কামান, বন্দুক, পিস্তল এসব ছিল না, নাকি?
এই যে যত দেখছেন, তখন তীর ধনুক নিয়ে লড়াই হতো, বর্ষা থাকতো। তো যখন আরবের দুই গোষ্ঠীর, বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে যদি সন্ধি হতো, চুক্তি হতো, তো তাদের মিলের জন্য দুই গোত্রের সর্দার ধনুক নিয়ে আসতো, নিয়ে সবারই সামনে দুজনে এগিয়ে আসতো, এসে ধনুকে ওই যে কার্ভ যেটা আছে এইটাকে ধরতো দুইজন দুটো, আর যে জ্যা মানে যে দড়িটা যেটা দিয়ে তীরে টান দেয় ওটাকে কি বলে, ওটাকে জ্যা বলে, ওই দুটো জ্যাকে এইভাবে লাগিয়ে দিত। এইটা হয়ে গেল মিলনের। আরবের তখনকার যুগের, মানে জাহেলি যুগে বলেন বা সেই তারপরেও, এইটাই ছিল তাদের সন্ধির মিলনের পদ্ধতি। তো এই যে দুটো ধনুকের দড়ি মিলে গেল পাশাপাশি, কোনো পার্থক্য আছে? দুই ধনুকের মধ্যে কোনো পার্থক্য আছে? তো বললেন যেমন আরবের দুই জাতি সন্ধির সময় দুই ধনুক একে অপরের সাথে টাচ করে মিলিয়ে দেয়, কোনো তফাৎ থাকে না, অমনি আমার এবং আমার হাবিবের মধ্যে কোনো তফাৎ নাই। আরেকটি ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ, ধনুক বলার অর্থ হলো যখন কোনো মানুষ একে অপরের সাথে কোলাকুলি করে, ঈদে করে না, মোয়ানাক্কা করে কোলাকুলি, তো যখন কোলাকুলি করার সময় কি এমনি করে এগিয়ে যান নাকি, না এইভাবে? হ্যাঁ, আমি উনার সাথে করব, তো আমি এইভাবে এগিয়ে যাচ্ছি, উনিও এইভাবে এগিয়ে যাচ্ছেন, একে অপরে এইভাবে এগিয়ে আসে, তখন আকৃতিটা কি ধনুর মতো হয়ে যায়, বুঝেছেন না? তো এইভাবে দুজনে এসে কাছাকাছি হয়ে গেল, তখন এইভাবে জড়িয়ে ধরলো, তাই না? তখন দুজনের মধ্যে কি কোনো দূরত্ব, কত দূরত্ব? কোনো ব্যবধান নাই। তো এই যে যখন কোলাকুলি করে একে অপরের সাথে মোলাকাতের সময় যেমন আকৃতিটা ধনুকের মতো থাকে এবং তাদের কোনো আর পার্থক্য থাকে না, এইরকম আল্লাহর রসুলের মধ্যে দুই ধনুকের ব্যবধান। আও আদনা, এই আদনার মানে কি? আল্লাহ তার রাসূলের মধ্যে পার্থক্য ফাকানা কাবা কাউসাইন, তাদের মধ্যে ব্যবধান দুই ধনুকের মতো, অর্থাৎ কোনো পার্থক্য নাই, পাশাপাশি মিশে গেছেন। আওয়াজ না, অথবা তার চেয়েও কম, অর্থাৎ একে অপরে একাকার হয়ে গেছেন। দুই ধনুকের ব্যবধান মানে পাশাপাশি মিশে গেছেন, কোনো ডিস্টেন্স নাই। আর আওয়াজ না মানে একে অপরে, যেমন ওই এক নূর থেকে এই নূর যেমন সৃষ্টি হয়েছিল, এই নূর অনুরূপ ওইখানে আবার মিশে গেছে, আবার এক হয়ে গেছে। আবার যখন দুই নূর, আল্লাহ নিজের নূর থেকে নূরকে যেমন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার আগে যেমন ওই নূরের সাথে ছিলেন, ওই রকম আও আদনা, তার চেয়েও কম, মানে একাকার হয়ে গেলেন। আর যখনই একাকার হয়ে গেলেন, দুই নূর মিলে মিশে গেলেন, এক নূর হয়ে গেলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তখন তার রব তার বান্দাকে যা ওহী করার ওহী করলেন। কি করলেন? ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি আরশে মুআল্লার কাছে এসে পৌঁছালাম, আরশে উঠবো, তার পায়া আছে না, খুঁটি, খাম্বা, পিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ হাদিস খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের 11তম খণ্ডের 173 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আবার এই হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের তাফসিরে, সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াতের তাফসিরে দুররে মানসুর, মিশর প্রিন্ট, আল কাহেরা প্রিন্ট, 9ম খণ্ডের 213 পৃষ্ঠায় আল্লামা সুয়ুতি। আবার এই আয়াতের তাফসিরে ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির, এটা 80 খণ্ডে লেখা, তার 47তম খণ্ডের 344 পৃষ্ঠায়। আবার এই আয়াতের তাফসিরে মুহিব্বুদ্দিন আত-তাবারি তার আর রিয়াদুন নাদারা 3য় খণ্ডের 131 পৃষ্ঠায়। আবার মুহিব্বুদ্দিন আত-তাবারি তার জাখায়রুল উকবা ফি মানাকিবে যাবিল কুরবা তার 69 পৃষ্ঠায়। এতগুলো হাদিস এবং তাফসীরের কিতাব, এতগুলো কিতাব, এমনকি সুয়ুতি তাক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাক দুররে মানসুরে রিওয়ায়াত করেছেন। সব আমাদের কাছে এখানেই টেবিলেই আছে, সব রেফারেন্স। কি রিওয়ায়াত করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো আরশে মুআল্লায়, লাম্মা উরজা বি
রাআইতু আলা সাকিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতুহু বি আলিয়িন নাসারতুহু বি আলিয়িন। যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হলো, আরশে মুআল্লার কাছে পৌঁছালাম, তখন দেখলাম আরশে মুআল্লার প্রত্যেক পিলারের গায়ে লেখা আছে, প্রত্যেক পিলারের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আয়াতুহু বি আলিয়িন নাসারতুহু বি আলিয়িন, আর আমি তাকে আলীর দ্বারা শক্তিশালী করেছি এবং তাকে আলীর দ্বারা আমি সাহায্য করেছি। প্রত্যেকটা আরশে মুআল্লার পিলারে পিলারে লেখা, পায়ায় পায়ায় লেখা, প্রত্যেকটা আরশের খুঁটিতে লেখা। কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতুহু বি আলিয়িন ওয়া নাসারতুহু বি আলী। আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আমি আলী আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাককে শক্তিশালী করেছি এবং মাওলা আলী আলাইহিস সালামের দ্বারা আমি তাকে মাদাদ করেছি। প্রত্যেকটা পিলারে লেখা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। কোথায় ফিরে আসলেন? মক্কা শরীফে, ফের উম্মে হানির ঘরে। যখনই উম্মে হানির ঘরে পৌঁছালেন, উম্মে হানিকে উনি সব উম্মে হানি জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় ছিলেন? বিছানা ফাঁকা ছিল। তখন উনি সব ঘটনা শোনালেন, এই ব্যাপার। বলে মুহূর্তের মধ্যে আপনি চলে গেলেন, আবার রাতের মধ্যেই চলে আসলেন, তো কি কি ঘটলো সব শোনালেন। তখন এটা শুনে উম্মে হানি ওনার চাদর মোবারক এইভাবে ধরলেন। এ ঘটনা আল্লামা জালালউদ্দিন সিউতি 3খানা কিতাব থেকে আমি আপনাদের শোনাবো। সাজদা জায়েজ আছে কি না আছে দেখলেন। তাফসিরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সিউতি, তার তাফসিরে দুররে মনসুর মিশর প্রিন্ট, কায়রো প্রিন্ট, 9ম খণ্ডের 189 থেকে 190 পৃষ্ঠা, এবং হাফেজ ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসিরের 5ম খণ্ডের 39 পৃষ্ঠা, এবং আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা 8ম খণ্ডের 138 পৃষ্ঠা। 3খানা কিতাবের মধ্যে 2খানা তাফসিরের কিতাব। এই কিতাবে বর্ণনা করেছেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। উনি জিজ্ঞাসা করলেন যে উনি যখন আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, কিন্তু রাসূল পাক শুধু গায়ে একটি চাদর গায়ে দিয়েছিলেন, পাতলা চাদর। উনি ওনার চাদর মোবারককে ধরলেন, ধরে উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কুরাইশদের সামনে বলবেন না, কারণ নতুন নতুন ইসলাম এসছে, ইসলামের প্রথম যুগে। এমনিতেই উনাকে বলছে মিথ্যাবাদী, মানতে চায় না। এখন আপনি যদি বলেন যে আমি রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান গেলাম, 7 আসমান থেকে এই করলাম, জান্নাত ঘুরলাম, এই করলাম, অমুক করলাম, তমুক করলাম, আবার রাতেই ফজরের আগেই ফিরে আসলাম, তা আরোই আপনাকে আর মানবে না, বলবে যে না তাহলে মাথার দোষ হয়েছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই চিন্তা করে উনি বললেন, ওনার চাদর মুবারক ধরে বললেন, আপনি এটা দয়া করে কুরাইশদের সামনে বলেন না। তা আল্লাহ রসুল তো জানেন বললে ভালো হবে কি না হবে। উনি হেঁচকার টান দিয়ে চাদরটাকে টেনে নিলেন। যেই টেনে দিলেন, হযরত উম্মে হানি বলছেন, যেহেতু উনি শক্ত করে ধরেছিলেন তো ফসকে গেছে, আর ফসকে যাওয়ার সাথে চাদর মুবারক দেহ মুবারক থেকে উপরে উঠে গেছে। আর আমি দেখি কি উনার সিনা মুবারক থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে, আর পুরা উনার ভেতর, উনার নারী ভুঁড়ি আতুরি সব পরিষ্কার দেখা যাচ্ছে, কাঁচের মতো স্বচ্ছ। এই নূরের তাজাল্লি দেখে আমি আর থামতে না পেরে সঙ্গে 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 আমি রাসূল পাকের সামনে সাজদায় পড়ে গেলাম। আরে ভাই, প্রথম আল্লাহর নবীকে সাজদা উম্মে হানি ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম সাজদা করেছেন, যিনি রাসূল পাকের ফুফি যান। বুঝেছেন? উনি সাজদা করেছেন। ইবনে কাসির তাকে হাদিস রিওয়ায়াত করেছেন। বললেন শুধু তাই না, এই নূরের তাজাল্লি দেখে আমি সাজদায় পড়ে থাকলাম, দীর্ঘক্ষণ সাজদায় পড়ে থাকলাম। ফালাম্মা রাফাআতু রাসি ইজা হুয়া ক্বাদ খারাজা, অনেকক্ষণ পর্যন্ত সাজদা তুল থেকে আমি মাথা, উনি তো বেহুশ হয়ে গেছেন নূর জিয়ারত করে, নূর মুবারক, রাসূল পাকের নূর মুবারক জিয়ারত করে সাজদায়, আবেগে সাজদায় পড়ে গেছেন। যখন বলছেন আমি অনেকক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুললাম, ততক্ষণে দেখি আল্লাহ রসুল বেরিয়ে চলে গেছেন। নাই, চলে গেছেন। দেখেন সাজদা আছে,
আপনারাও আপনার পীরকে করেন, সাহাবীরাও রাসূল পাককে করেছেন, উম্মে হানি তিনিও করেছেন। অতঃপর বাইরে আসলেন, বাইরে আসার পর সবাইকে ডেকে বলতে লাগলেন এই মেরাজ শরীফের ঘটনা শোনাতে লাগলেন, বুঝেছেন না? তখন সবাই বলতে লাগলো, কি যারা নতুন মুসলমান হয়েছিল অনেকেই বলল, আচ্ছা আমরা এমন লোকের দিন গ্রহণ করেছি, এইসব কথাবার্তা বলে, এগুলো কোনো মানুষই বিশ্বাস করবে না। তারা তখন ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আমি কয়েকবার মানুষের ইমানের পরীক্ষা নিয়েছি, তার মাধ্যমে কেবলা পরিবর্তনের মাধ্যমে একবার, আর মেরাজ শরীফের মাধ্যমে একবার। তো ভাই আপনি বলুন, যারা মুরতাদ হলো, ওরা যখন মুরতাদ হয়নি তখন ওরা কারা? যখন কলমা পড়ে মুসলমান হলো রসুলের পাকের কাছে, যতক্ষণ মেরাজের ঘটনা শুনেননি ততক্ষণ তো মুসলমান। আর ওই মুসলমান রসুলের পাকের পাশে বসে আছে, উনার কাছ থেকে কালেমা পড়েছে, উনার কাছে আছে, তাহলে ওরা কারা? সাহাবী না? ওরা কি? মেরাজের ঘটনা শুনে সাহাবী কি হলো? ধর্মচ্যুত হয়ে গেল অনেকে, তাই নাকি? তাহলে সাহাবীও মুরতাদ হয়েছে, ধর্মচ্যুত হয়েছে। আর এদেরই উপরে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সূরায়ে মুনাফিকুন, সূরা নাজিল হয়েছে। সূরায়ে কাফেরুন নয়, সূরায়ে কাফেরুন আলাদা, ওটা কাফিরদের জন্য যারা ধর্ম গ্রহণই করেনি। আর আরেকজন যারা ধর্ম গ্রহণ করেছিল, করার পরে ভিতরে নেফাকি রেখেছে, যখন উনার কাছে ধর্ম গ্রহণ করলো তখন কি হলো? সাহাবী। তখন কি হলো? তারপর যখন নেফাকি প্রবেশ করলো কি হলো? তাহলে সাহাবী মুনাফিক হয়েছে না হয়নি? তাহলে ভালো সাহাবীও ছিল, খারাপ সাহাবীও ছিল। কি ছিল? কি ছিল না? ছিল। বুঝতে পারছেন না? ভালোও ছিল, যারা ভালো সাহাবী, যারা তাদের সাহাবিয়াত কায়েম, তারা আহলে বায়তের মুহাব্বতকারী ছিলেন, তারা রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। আর যারা আহলে বায়ত থেকে সরে গেছে, নবী পাক থেকে সরে গেছে, তারা মুনাফিক। এদের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে সূরায়ে মুনাফিকুন। এরা সাহাবী নয়, এরা রাদিয়াল্লাহু আনহু না। বুঝতে পেরেছেন না? এখন হযরত আবু বকর ছিলেন ঘরে, এখন মক্কার কুরাইশরা হযরত আবু বকরের কাছে আসলো, এসে বলে, যাও কেন তুমি এবার নতুন ইসলাম গ্রহণ করো, বলো আল্লাহ এক, দাও তোমাদের নবী এখন কি কথা বলে। বলে কি বলে? সে এখন বলছে যে তিনি রাতের মধ্যেই নাকি, এই আজ রাতে তোমার কাছেও খবর নাই, তুমিও জানো না। হযরত আবু বকরকে বলছেন, উনি রাতেই গেছেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, সেখানে গিয়ে উনি নামাজ পড়েছেন সব নবীদের সাথে। তারপর উনি আবার 7 আসমান গেছেন, সিদরাতুল মুনতাহা গেছেন, আরশে আজিম গেছেন, আল্লাহর সাথে কত কথা হয়েছে, আবার রাতেই নাকি ফিরে এসেছেন। হযরত আবু বকর ভাবছে যে আমার রসুলের নামে আয়েব দিতে এসছে। উনি বললেন, কখনো হতে পারে না। কি বললেন? তোমরা মিথ্যা বলছো, আমার নবী কখনো এই কথা বলতে পারেন না। মানে তার বিশ্বাস যে সত্যি তো, এই রাতের মধ্যে কি করে যাবে, আর কি করে ওই রাতের মধ্যে আসবে, এটা কি সম্ভব? তো যেটা অসম্ভব সেটা আমার নবী কোনোদিন বলতে পারে না। বুঝতে পারছেন না? তাহলে কোনোদিন আমার নবী বলতে পারে না, এটা বিশ্বাস করি না। তখন তিনি বলেন, বিশ্বাস করো না, চলো আমার সাথে। এখনো হাতিমে বসে উনি সবাইকে গল্প শোনাচ্ছেন, কাহিনী শোনাচ্ছেন, চলো নিজের কানে শুনবা। তখন হাজার চলো দেখি, উনার বিশ্বাসই না হয় না, বলে হতেই পারে না, এটা মিথ্যা কথা, আল্লাহ নবী মেরাজ যাননি, এটা হয়নি, তোমরা বানিয়ে বানিয়ে বলছো। তোমরা চলেন, আমরা বানিয়ে বলছি নাকি উনার থেকে শুনবেন। তখন হযরত আবু বকর গেলেন, গিয়ে দেখছেন সত্যি হাতিমে বসে আল্লাহ রাসূল সবাইকে বর্ণনা করছেন। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি? তোমরা, হ্যাঁ আমি আজ রাতে গেছি, মেরাজ হয়েছে, সেখানে আমি নামাজ পড়েছি, 1,24,000 পয়গম্বর আমার পিছনে নামাজ পড়েছে বাইতুল মাকদিসে। তখন হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো বাইতুল মাকদিসের কটা দরজা, কটা জানালা? বুঝতে পেরেছেন? কেন হযরত আবু বকর উনি কিন্তু বাইতুল মাকদিস গেছেন ব্যবসার কাজে, জেরুজালেম গেছেন, উনি ঘুরতে গেছেন, ধর্ম কাজে তো যাননি, ব্যবসা করতে গেছেন। দেখার মতো মসজিদ, অনেকে যেমন পুণ্যা শরীফে মসজিদ দেখতে যায়, দেখেছেন, গুনেছেন কটা দরজা কটা জানলা। আর আপনিও তো হজ করতে গেছেন, আপনি বলুন তো মসজিদে নববীতে কটা দরজা দেখেছেন? দেখেননি। তা আল্লাহ রাসূল গেছেন নিজের কাজে, উনি কি গুনতে গেছেন নাকি যে কটা দরজা কটা জানালা? কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন, বুখারী শরীফের হাদিস, কোন হাদিস? সহিহ বুখারী,
আল্লাহ রসুলের সামনে আল্লাহ পাক বাইতুল মাকদিসকে সামনে হাজির করে দিলেন। আল্লাহ রসুল সামনে দেখে দেখে গণনা করে করে বললেন যে এই দিকে এতটা দরজা, এই দেওয়ালে এতটা দরজা, ওই দেওয়ালে এতটা দরজা, আর এতগুলো জানালা। তখন আবু বকর বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, আমারও গুনাহ ছিল। ওই যে বললেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, নাম হয়ে গেল সিদ্দিক। বুঝতে পেরেছেন না? নাম হয়ে গেল কি? সিদ্দিক। রাসূল পাক বললেন, হ্যাঁ আবু বকর সত্যই বলিয়াছ, তুমিও সত্যই বলিয়াছ। তখন নাম হয়ে গেল, তাহলে আবু বকর গাওয়াহি দিলেন, উনি সিদ্দিক। বুঝছেন না? হ্যাঁ আবু বকর গাওয়াহি দিলেন, সত্যায়ন করলেন, কিন্তু একে সিদ্দিক বলে না। সিদ্দিক কাকে বলে? যিনি প্রথম প্রত্যেক নবীর একজন তাসদিক করনেওয়ালা থাকেন, মানে সত্যায়নকারী। যখন তিনি প্রথম আল্লাহর একত্ববাদ এবং নিজের নবুয়তের এলান করেন, তখন আল্লাহর উলুহিয়াত ও উবুদিয়াতকে এবং তাওহীদকে এবং সেই নবীর নবুয়ত ও রিসালাতে যিনি প্রথম গাওয়া হন, শাহাদাত দেন, তাসদিক করেন, তাকেই সিদ্দিক বলা হয়। আর আল্লাহর উলুহিয়াত, ওয়াহদানিয়াত এবং নবীর নবুয়তের পহলা তাসদিক মওলা আলী করেছিলেন। হেরা পাহাড়। মেদিনীপুর দরবার শরীফে সাজদা শরীফ হুজুর পাক হযরত শাহ ইয়াসুফ আলী কাদরী আঞ্জুমানে কাদরিয়া, এর উপরে মুকাম্মাল আমার একটি ওয়াজ রয়েছে এই সিদ্দিকের উপরে, দেখে নেবেন ইউটিউবে। এইবারে আমি আপনাদের এখানে করেছি, সব কোরআন আর হাদিস থেকে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই মেরাজের ঘটনাগুলো বলছিলেন, তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন। এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, খাস পয়েন্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করছেন, হযরতে আবু ইয়ালা, মুসনাদে আবু ইয়ালা দ্বিতীয় খণ্ডের 53 পৃষ্ঠায়, এবং খারাজামি তার মানাকিবুল খারাজিমি 78তম খণ্ড তার 61 পৃষ্ঠায়, মুফতি আজম কুস্তুনতুনিয়া তার ইয়া নবিউল মাওয়াদ্দা কেতাবের প্রথম খণ্ডে 246 থেকে 247 পৃষ্ঠা, হাদিস নম্বর 28। এতগুলো কেতাবের মধ্যে এসছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহর সাথে যে আপনি কথা বললেন, তা আল্লাহর সাথে কেমন ভাবে কথা বললেন? কথা বলার ভঙ্গি কেমন ছিল? আল্লাহর আওয়াজ কেমন ছিল? কথা বলার স্টাইল কেমন ছিল? সাহাবীরা জিজ্ঞাসা, সবারই আকাঙ্ক্ষা যে নবী পাক আল্লাহর সাথে কথা বলে এসেছে। নবী পাক আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ পাক নবী পাকের সাথে কথা বলেছেন। দেন আপনাকে যদি কেউ বলেন যে আমি আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে তো কারো কথা বলার ক্ষমতা নাই। আপনি মেদিনীপুর দরবার যাননি, এখন মৌলানা লুৎফুর রহমান সাহেব বললেন যে আমি দরবারে গেছিলাম, বড় হুজুর পাকের সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে। উনি দয়া করে আমাকে ডাকলেন, ঘরে বসলাম, হুজুর পাক আমাকে অনেক কথা বললেন, আমিও অনেক কথা বললাম, আমিও অনেক আরজি করলাম। আপনারা বড় হুজুর পাককে দেখেননি অনেকে, আবার কথাও বলেননি। আপনাদের আগ্রহ হবে না? মনে সে বলেন না কি কি কথা হলো, কি কেমন ভাবে কথা বললেন। আচ্ছা মনে সাহেব, হুজুর পাকের বলার স্টাইলটা কেমন, কথা বলার ভঙ্গি কেমন? ইচ্ছা হবে না? যে কোনোদিন বলেনি, যে কোনোদিন ওনাকে দেখেনি, তো আল্লাহর সাথে কথা বলে নিয়ে আসছেন। উনি আল্লাহর সাথে বলেছেন, আল্লাহ উনার সাথে বলেছেন। সাহাবীদের শুধু আকাঙ্ক্ষা যে আল্লাহ কেমন করে কথা বলেছেন, আল্লাহ কি স্টাইলে কথা বলেছে, বলার স্টাইল কেমন ছিল, আওয়াজ কেমন ছিল, ভলিউম কেমন ছিল, আরবিতে কথা বলেছে আল্লাহ না হিব্রু ভাষায় কথা বলেছে নাকি, না কিভাবে বলেছে? আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন আল্লাহ আপনার সাথে কিভাবে কথা বললেন? قال رسول الله صلى الله عليه وسلم خطبني ربي بلغات علي بن ابي طالب, আল্লাহ পাক আমার সাথে আলীর জবানে কথা বলেছেন, আলীর ভাষায়। যখন আমি আল্লাহর সাথে কথা বলছি তো মনে হচ্ছে আমি এই কথা আলীর সাথে বলছি। কার সাথে? একদম আলীর স্টাইল, আলীর আওয়াজ। গলার আওয়াজটা কেমন বলেন? গলার আওয়াজটা কার? আলীর আওয়াজ, স্টাইল আলীর, ঢং, কথা বলার ঢং, কথা বলার স্টাইল, কথা বলার ভঙ্গিমা আলী। দেখছি আল্লাহ, আওয়াজ আলী,
আওয়াজ আলী, ভঙ্গি আলী, আমার কথা বলার ভঙ্গি একরকম, উনার একরকম, উনার একরকম, এটা আলীর মতো। আমি তখন জিজ্ঞাসা করলাম, রসুল পাক বলছেন বা সাহাবীদেরকে শোনাচ্ছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলছি না আলীর সাথে? আমি নিজেই পড়ে গেলাম যে আমি আল্লাহর সাথে কথা বলছি না আলীর সাথে। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আপনি আল্লাহর সাথেই বলছেন, আলীর সাথে না। বলেন, খালাকতুকা মিন নূরি ওয়া খালাকতু আলিয়্যান মিন নূরিক। বলেন, আমি আপনাকে সৃষ্টি করেছি আমার নূর থেকে, আর আলীকে সৃষ্টি করেছি আপনার নূর থেকে। অতঃপর আপনাকে সৃষ্টি করার পর আপনার কলবের দিকে আমার কুদরতি দৃষ্টি দিলাম, তো আমি দেখলাম যে আপনার হৃদয়ের ভিতরে আলীর ভালোবাসা ছাড়া কিছুই নাই। তো যখন দেখলাম আপনি আলী ছাড়া কাউকেই, আলী ছাড়া আপনার হৃদয়ে কেউই নাই, এই কারণে ফাখাতাবতুক বিলিসানিহি, এই জন্য আমি দেখলাম আপনি শুধু আলীকেই ভালোবাসেন, এই কারণে আমি পছন্দ করলাম আলীর ভাষায় আপনার সাথে কথা বলতে, যে নিশ্চয় আপনি এটাই পছন্দ করবেন। আমি চাই আমার হাবিব কি পছন্দ করেন। তাই আপনার সাথে কথা বলার আগে আপনার দিলের দিকে তাকালাম, তো দেখলাম আপনার হৃদয়ে খালি আলী আর আলী। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনার হৃদয়ে শুধু আলী আর আলী, আপনি পছন্দ করেন আলীকে, হৃদয়ে আলী ছাড়া কিছু নাই। দেখলাম আপনার পিয়ারা প্রেমিক, আপনি সবচেয়ে ভালোবাসেন আলী, আপনার হৃদয়ে শুধু আলী, এই জন্য আমি দেখলাম আলীর ঢঙে কথা বলে আপনার পছন্দ হবে। তাই এই কারণে ফাখাতাবতুকা বিলিসানিহি, এই জন্য আমি আলীর লেহজ, আলীর ঢঙে, আলীর লেসানে, আলীর জবানে, আলীর ভঙ্গিতে, আলীর স্টাইলে আমি আল্লাহ আপনার সাথে কথা বলছি। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। এবং শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, মেরাজের রাতে আল্লাহ পাক আমাকে 3টি ওসিয়ত করেছেন আলীর ব্যাপারে। যখন তোমরা আমাকে যখন জিজ্ঞাসাই করলে, তো শুনে নাও কি ওসিয়ত আল্লাহ তাআলা আমাকে করেছেন। এই হাদিস কতগুলো কিতাব থেকে আমি আপনাদের কোট করছি, শুনুন, যদি না পান আমার কাছে আসবেন। প্রথম কিতাব ইমাম তাবরানী শরীফের হাদিস আল মুআজামুস সাগীর, 2য় খণ্ডের 88 পৃষ্ঠা। আবার ইমাম হাইসামি মাজমাউজ জাবায়েদ 9ম খণ্ডের 121 পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন আকিম হতে। এবং ইমাম হাইসামি বলেছেন, রেজালুহু রেজালুস সিকা, এর সমস্ত রেজাল সিকা, রেজাল বিশ্বস্ত। এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কবীরের 2য় খণ্ডের 258 পৃষ্ঠা হাদিস নাম্বার 775, এই ইবনে আসাকির আব্দুল্লাহ ইবনে আসাদ বিন জাররাহ এবং তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। আবার হাদিস আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের 137 পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন আসাদ থেকে এবং তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। এবং হাকিম এর সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসু ইসনাদু সহিহুন, এই হাদিসের পুরো ইসনাদ সহিহ, হাসানও নয়, টপ র্যাঙ্কের হাদিস। কি হাদিসের দরজা, মান সহি। ফের হাদিস মুত্তাকি হিন্দি তা কনজুল উম্মাল 6ষ্ঠ খণ্ডের 157 পৃষ্ঠা। ফের হাদিস ইবনে আসির উসুদুল গাবা 1ম খণ্ডের 69 পৃষ্ঠা। ফের হাদিস মুহিব্বুদ্দিন আত-তাবারি 2য় খণ্ডের 177 পৃষ্ঠা। 7খানা হাদিসের কিতাব থেকে, 7খানা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। কটা? 7খানা কিতাবে। কি? আন আব্দুল্লাহ ইবনে আকিম قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاثة أشياء ليلة أسري بي। যখন আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে আমাকে নিয়ে গেলেন মেরাজ শরীফে, তো আল্লাহ পাক যে কোরআনে বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এই কোরআন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার খাস বান্দাকে যা ওহী করার ওহী করলেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে যত ওহী করেছেন তার ভিতরে 3টি ওহী ছিল আলীর ব্যাপারে। কার ব্যাপারে? কটা ওহী? 3টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওহা ইলাইয়া ফি আলী,
আলীর ব্যাপারে আমার কাছে আল্লাহ ওহী করেছেন সালাসাতা আশিয়া, তিনটি বিষয়ে। লাইলাতা উসরিয়া বি, মেরাজের দিনে যখন আল্লাহর সাথে দিদার হচ্ছিল, ওহী করছিলেন। আলীর ব্যাপারে তিনটি ওহী করেছেন। কি? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। বললেন যে আলী আলাইহিস সালামের ব্যাপারে রাসূল পাক আল্লাহ তাআলা আমাকে তিনটি ওহী করেছেন। বলেছেন নিশ্চয়ই, নিঃসন্দেহে আলী সমস্ত মুমিনদের সরদার, 2 নাম্বার সমস্ত মুত্তাকিনগণের ইমাম, এবং কিয়ামতের দিনে আলী নূরানী চেহারাওয়ালাদের নেতা হবেন। তিনটি ওহী আল্লাহ পাক করেছেন যে আলী সম্পর্কে এটা আপনার উম্মতকে জানিয়ে দেন। এই তিনটি ওহী আলীর ব্যাপারে করলাম। 1 নম্বর, 1 इसमें कोई शक नहीं है, বেশক নিঃসন্দেহে আলী প্রত্যেকের সকল মুমিনদের সরদার, সকল মুমিনদের সরদার। 1 নম্বর ওহী। 2 নম্বর ওহী ইমামুল মুত্তাকিন, সকল মুত্তাকিনদের উনি ইমাম। আর 3 নম্বর ওহী কিয়ামতের দিনে সমস্ত নূরওয়ালাদের ইমাম। আল্লাহ পাক মাওলা আলীর ব্যাপারে ওহী করেছেন। দেখে নিন, আমি 8-7 খানা কিতাবের হাওয়ালা দিয়েছি। যদি কিতাবে না পান, আমার চ্যালেঞ্জ, আমার কাছে আসেন, বলুন যে আমি খুঁজে পাচ্ছি না। আপনি বলেন পাচ্ছেন না, আমি দেখিয়ে দিই। কিতাব তো আমাদের কাছে আছে, সব আমাদের কাছে ল্যাপটপে, পেন ড্রাইভে সব কিতাব রয়েছে। আমি নিজে কিতাব থেকে দেখে আমি এগুলো কোট করেছি। বুঝুন তাহলে মেরাজ কার জন্য ছিল, মেরাজ কি জন্য ছিল, বুঝতে পেরেছেন না? মেরাজে গেলেন, ফাতেমা এলেন। মেরাজে গেলেন, আলীর ব্যাপারে ওহী হলো। মেরাজে আল্লাহ পাক আলীর লেহাজ, আলীর ঢং, আলীর ভাষায় কথা বলছেন। আলী আলাইহিস সালাম তাহলে কে আছেন? সেই মাওলা আলী আলাইহিস সালামের যারা দুশমন, বুঝেন সে কার দুশমন? এই আলী রাসূল পাকের দিলে ভরা। দিলে আলী রাখলে যদি শিয়া হয়, তো আল্লাহ রাসূল শিয়া। কিয়ামতের দিনে আল্লাহ আলীর ভাষায় কথা বলছেন, আল্লাহ শিয়া। কি কত মাওলা আলীকে পছন্দ করেন ভাই? আল্লাহ পছন্দ করেন তো মুল্লার কি করার আছে? কেমন তুমি আল্লাহকে মাননেওয়ালা? যে আল্লাহ, আমরা আল্লাহর পূজারী। কার পূজারী? আল্লাহর পূজারী, আল্লাহর ইবাদতকারী। আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। আমরা মাওলা আলীর মুহাব্বতকারী আল্লাহর জন্য। আমরা আলীকে মুহাব্বত করি, আলীকে ভালোবাসি, আলী আলাইহিস সালামকে প্যার করি আল্লাহর কারণে, কারণ আল্লাহ প্যার করেন। সহিহ বুখারী হাদিস কালকেই বললাম। আল্লাহ রাসূল বলেছেন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। তিনি মাওলা আলী আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল আলীকে মুহাব্বত করেন। তো আলীকে আল্লাহ মুহাব্বত করেন, আল্লাহর রাসূল মুহাব্বত করেন। এই বুখারী, মুসলিম মুত্তাফাক আলাইহি। ইমাম নাসাই হাদিস riwayat করেছেন, ইমাম ইবনে মাজাহ riwayat করেছেন, ইমাম তিরমিজি হাদিস riwayat করেছেন, ইমাম মুসলিম হাদিস riwayat করেছেন, ইমাম বুখারী তার প্রথম খণ্ডের দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 525 পৃষ্ঠায় হাদিস riwayat করেছেন। যে আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহকে আলী আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এবং মাওলা আলীকে আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহর রাসূল ভালোবাসেন। তো আলীকে তো ভালোবাসেন আল্লাহ, কে ভালোবাসেন? আর আমরা আল্লাহর পূজারী, আমরা আল্লাহর পূজারী, আল্লাহর ইবাদতকারী। আল্লাহর আমরা পূজা করি, আল্লাহর আমরা ইবাদত করি। যে খোদার পূজা করি সেই খোদা আলীকে ভালোবাসেন। এই কারণে আমরা আলীকে ভালোবাসি। আর তোমরা আল্লাহ আল্লাহ করো, আসলে তোমাদের ভিতরে আল্লাহর মুহাব্বতই নাই। তোমরা আল্লাহকে মানো না, তোমাদের ভিতরে 360 আছে, 360 মূর্তি। তখনকার যুগে আস্তিনের ভিতরে 360 মূর্তি নিয়ে যেত। এখন তো মসজিদে 360টা আস্তিনের ভিতরে একটা করে মূর্তি নিয়ে যেত, এই আস্তিনে একটা, এই আস্তিনে একটা। এখন তার আস্তিনের ভিতরে মূর্তি আনতে পারছো না। এরা এখন মসজিদে আসে কিন্তু হৃদয়ের ভিতরে মূর্তি ভরে নিয়ে আসে, আল্লাহকে ভরে আনেনি। এই কারণে যে আল্লাহ যে আলীকে ভালোবাসে এরা ওই আলীকে ঘৃণা করে। আল্লাহ যে আলীকে ভালোবাসেন এরা ওই আলীকে ঘৃণা করে, কারণ ওই আল্লাহকে এরা মানে না। 360 আল্লাহর এরা পূজারী। উপরে দেখায় আমরা আল্লাহওয়ালা, বুঝতে পেরেছেন?
আলীকে অবশ্যই মুহাব্বত করতো যদি সে আল্লাহকে মান্যকারী হতো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাহু ফাবি হুব্বি আহাব্বাহু ওয়া মান আবগাদাহু ফাবি বুগদি আবগাদাহু। ইমাম আহমদ ইবনে হাম্বল তা ফাজাইলুস সাহাবার মধ্যে riwayat করেছেন। জেনে রাখো, যারা আলীকে ভালোবাসে তারা আমার কারণেই আলীকে ভালোবাসে, মানে আমাকে ভালোবাসে বলে বাসে। আর যারা আলীর প্রতি দুশ্মনী রাখে ওরা আমার কারণেই আলীর প্রতি দুশ্মনী রাখে। মানে ভেবো না ইয়া হাজার ইয়া রাসূলুল্লাহ করুক, আলীর প্রতি যদি দুশ্মনী থাকে তো জেনে রেখো আলীর প্রতি নাই, মুখে ইয়া রাসূলুল্লাহ করে হৃদয়ে ওর আমার প্রতি দুশ্মনী আছে। আমার কারণে ও আলীকে ভালোবাসে না, কারণ আমাকেই মেনে নিতে পারেনি। আর আমাকে মানতে পারেনি কেন? আমি কি তার জমির আল কাটতে গেছি না তার কোনো ক্ষতি করেছি? একটাই কাজ করেছি, ওর বাপ দাদারা 360 মূর্তির পূজা করত, কাবা শরীফ থেকে আমি আর আলী দুজনে মিলে 360 মূর্তি অপসারণ করেছি আর এক আল্লাহকে প্রতিষ্ঠা করেছি। এটাই ওদের রাগ। এই মুহাম্মদ আর আলী যদি না আসতেন তাহলে আমাদের 360 মূর্তি থাকতো বাপ দাদার ধর্ম। আজ আমাদেরকে মসজিদে এসে এক আল্লাহর পূজা করতে হচ্ছে ইনার কারণে, অর্থাৎ এরা আল্লাহকেই মানতে পারেনি। কি বুঝতে পারেন না ভাই? মেরাজ অস্বীকার করে কারা? দেওবন্দীরা করে কিনা? আমি আপনাকে দেওবন্দের কিতাব থেকে শোনাই ভাই। ওরা না আল্লাহকে মানে, না রাসূলকে মানে, না দেওবন্দীরা দেওবন্দীদের ইমামকে মানে, ওরা ওদের পীরকেও মানে না। তাদের পীর কি বলেছেন শুনুন। আপনারা তো জানেন দেওবন্দের সবচেয়ে বড় এক নেতার ভিতরে এক নেতা, তার নাম মাওলানা আশরাফ আলী থানভী। কি শুনেছেন না? এটা জানা আপনাদের? জানা আছে না? দেওবন্দের পীর সাহেব মাওলানা আশরাফ আলী থানভী কি বলেছেন মেরাজের ব্যাপারে? তারাও পর্যন্ত মেরাজকে মেনে নিয়েছেন, তারা এই মেরাজকে স্বীকার করে নিয়েছেন। আশরাফ আলী থানভী তার বেহেস্তি জবর হিस्सा अव्वल अकीदों का बयान, अकीदों का बयान এই চ্যাপ্টারের মধ্যে চেয়ার দেন ওনাকে। ওয়ালাইকুম আসসালাম, তশরিফ রাখেন। বুঝতে পেরেছেন? মেরাজকে তো সুন্নিরা অস্বীকার করে না, আমরা মানি, সকল সুন্নি মেরাজকে মানে না কারা? ওয়াহাবিরা, দেওবন্দীরা। তাদের কিতাবে কি আছে দেখুন। এতক্ষণ তো শুধু আমি কোরআন দেখালাম না, কোরআন শরীফ থেকে তো এতক্ষণ বর্ণনা করলাম, এখন তাদের বইতে কি আছে দেখুন। দেওবন্দের ইমাম এবং দেওবন্দের পীর সাহেব, তার নাম মাওলানা আশরাফ আলী থানভী। তিনি তার লিখিত কিতাব, আপনার ওই কিতাবের নাম মুখস্থ কিন্তু পড়ে একবারও দেখেননি, সে কিতাবেও সব আমাদের ফেভারেই রয়েছে। তার নাম বেহেস্তি জেওর। কিতাবের নাম কি? বেহেস্তি জেওয়ার। বেহেস্তি জেওয়ার হিस्सा अव्वल মানে প্রথম হিस्सा, আকিদোं का बयान মানে আকিদার বর্ণনা। উনি আকিদা বর্ণনা করছেন। তার 30 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠার মধ্যে দেখুন কি লিখেছেন তিনি। लिखेचन हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ताला ने जागते में जिस्म के साथ मक्का से बैतुल मक़दिस में और वहां से 7 आसमानों पर और वहां से जहां तक अल्लाह ताला को मंजूर हुआ पहुंचाया और फिर मक्का में पहुंचा दिया, उसको मेराज कहते हैं। बुझते पारलेन ना? आमी बांगला करे बोली, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम को माने आमादेर पैगंबर माने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला ने, अल्लाह पाक जागते में जाग्रत अवस्थाय जिस्म के साथ सशरीरे, जाग्रत अवस्थाय सशरीरे, स्वप्ने नय एवं रूहानी भावे नय, सशरीरे मक्का से बैतुल मक़दिस में, मक्का शरीफ থেকে बैतुल मक़दिस पर्यंत और वहां से 7 आसमानों पर एवं সেখান থেকে 7 आसमान पर्यंत और वहां से जहां तक अल्लाह को मंजूर हुआ एवं 7 आसमाনের পরেও যেখানে যেখানে আল্লাহর ইচ্ছা হয়েছে পৌঁছায়া সেখানে আল্লাহ পাক পৌঁছেছেন ওনাকে। और फिर मक्का में पहुंचा दिया, আবার ওইখান থেকে মানে আরশে আজিম থেকে মক্কা শরীফে আল্লাহ পাক ওনাকে পৌঁছিয়ে দিয়েছেন। इसको मेराज कहते हैं, একেই মেরাজ বলে। তাহলে দেওবন্দের হেড অফ দা ডিপার্টমেন্টের ভিতরে একজন তাদের পীর সাহেব মাওলানা আশরাফ আলী থানভী,
তিনিও মেরাজকে মানতেন এবং উনি স্বপ্নে নয় বলছেন জাগ্রত অবস্থায়, আবার রুহানি ভাবে নয় বলছেন সশরীরে মেরাজ হয়েছে। তো তোমরা তো তোমাদের শায়েখকেই মানো না, তোমাদের পীর সাহেবকেই মানো না, তোমাদের ইমামকেই মানো না। দেখো তোমাদের কিতাবে কি আছে। তার মানে যারা নিজেদেরকে দেওবন্দি বলে ওরা দেওবন্দিও না, বুঝতে পেরেছেন না? ওরা নিজেদের ইমামের কিতাবও পড়ে না। এবং আশরাফ আলী থানভী তার কোরআনের তাফসীরের কিতাব তরজমা ও তাফসীর, তার নাম তাফসীরে বয়ানুল কোরআন, দ্বিতীয় খণ্ডের 365 পৃষ্ঠায় তাহকিকে সুম, 3 নম্বর তাহকিক উনি লিখেছেন, जमहूर अहले सुन्नत व जमात का मजहब ये है कि मेराज बेदारी में जिस्म के साथ हुई और दलील उसकी इजमा है। আশরাফ আলী থানভী বলছেন মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে, আর এর দলিল হচ্ছে সকল মুসলমানের ইজমা। এতে কোন মুসলমান এটাকে ইনকার করেননি, অস্বীকার করেননি। সকল মুসলমানদের ইজমা রয়েছে যে সকলে এটা বিশ্বাস করেন যে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর রাসূলের মেরাজ আল্লাহর সাথে হয়েছিল। আল্লাহর রাসূল আল্লাহর দিদার করেছিলেন, কিন্তু আল্লাহর রাসূল করেননি। কোরআন বলছেন উনি মেরাজে যাননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম, আমি আল্লাহ যে সমস্ত অপবিত্রতা থেকে পাক, সমস্ত কমজোরি থেকে পাক, আমি আল্লাহ আমার হাবিবকে মেরাজে নিয়ে এসেছি। রাতের অন্ধকারে, রাতের একটি অংশে আমি তাকে সফর করিয়েছি। তা আল্লাহ পাক সফর করিয়েছেন, মেরাজ আল্লাহ করিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন দাবি মেরাজের আমার রাসূলের নয়, আমার রাসূল মেরাজ করেছেন, দাবি আমি আল্লাহর। আর রাসূলের পাক তোমরা বলছো উনি কি করে যাবেন, উনি তো একবারও বলছেন না আমি গিয়েছি। আমি আল্লাহ বলছি আমি এনেছি। আমার পথে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে সন্দেহ করো যে আল্লাহও পারবে না, কিন্তু আমি সমস্ত প্রকার কমজোরি দুর্বলতা থেকে পাক, আমি আল্লাহ তাকে মেরাজ করিয়েছি। বুঝতে পেরেছেন না? তো আল্লাহ তাআলার সাথে যে পুরা মেরাজের যে ঘটনা বর্ণনা করা হলো, এটা কি আল্লাহ পাক মেরাজ করালেন। বুঝতে পেরেছেন না? আর এই মেরাজে যা কিছু এই ওহী শুনলেন সব আমি কোরআন থেকে এবং হাদিসের পেজ পৃষ্ঠা সহকারে আমি আপনাদের সামনে উদ্ধৃত করলাম। এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে ভাই? অসুবিধা নাই। কোনো কথা আমি আমার নিজের থেকে বলেছি? প্রত্যেকটা রেফারেন্স পেজ পৃষ্ঠা দিয়েছি। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে যে এই জায়গাটা বুঝতে পারেনি, আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন না? কিন্তু আমরা চলে যাওয়ার পর আমাদের বিরুদ্ধে কুৎসা করবেন না। আমাদেরকে সরাসরি বলুন যে আপনার এই পয়েন্ট, এই যুক্তি, এই লজিক বুঝতে পারিনি, বা এই রেফারেন্স আমি কেতাবে পাইনি। বুঝতে পেরেছেন না? কাজে জেনে রাখবেন আমাদের সুফি রাস্তায় যারা রয়েছেন, আউলিয়া কেরামের রাস্তায়, আহলে বাইত পাকের রাস্তায়, তারা সবসময় দলিল দিয়েই কথা বলেন, আর দলিল সম্মত কোরআন হাদিস মোতাবেক এই সুফিজম। অতএব এই মেদিনীপুর দরবার থেকে যা কিছুই বলা হয়, আমরা আমাদের দরবারের কথা আপনাদেরকে শোনাই না যে আমার পীর বলেছেন। আমরা যা কিছু বলি সব কোরআন আর হাদিস থেকে। এখন আপনারা দেখুন যে একমাত্র দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত রাস্তা হচ্ছে আউলিয়া কেরামের রাস্তা, সুফিদের রাস্তা। এই মেদিনীপুর দরবার এটাই হচ্ছে হক পথ, সত্য রাস্তা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন এই সত্য পথে চলার, আউলিয়া কেরামের রাস্তায়, রাসূল পাকের রাস্তায়, আহলে বাইত পাকের রাস্তায়। ইনাদের দামানকে যেন আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ক্যাম্প প্রশ্ন আছে? আর সাথে तस्लीम अहमद के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की
والے عرش کی معراج والے ہم عصیوں کے لاج والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ میرے مولا واسطہ مولا علی کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات السلام اے غوث اعظم السلام اے قطب عالم السلام اے فخر آدم صلوات اللہ علیکہ غوث ہے شاہ ولایت صلوات اللہ علیکہ غوث ہے بحر حقیقت صلوات اللہ علیکہ السلام اے غوث اعظم السلام اے قطب عالم السلام اے فخر آدم صلوات اللہ علیکہ غوث ہی سلطان نے دی ہے غوث ہی نور مبین ہے غوث ہے تاج ہدایت صلوات اللہ علیکہ السلام اے غوث اعظم السلام اے قطب عالم السلام اے فخر آدم صلوات اللہ ہے جمیل زارو نالا ہند میں از بس پریشان
پر ہو چشمے عنایت صلوات اللہ علیکہ السلام اے غوث اعظم السلام اے قطب عالم السلام اے فخر آدم صلوات اللہ علیکہ. সালাম দোয়া করে দিই বলেন একটু সালাম দাও. آمین. غوث اعظم بمانے بے قصوں حیران مدد دے منی سے خستہ دلاں رحمت رحمان مدد دے غوث اعظم بمانے کشتہ ہجران مدد دے شیخ عالم مدد دے مرشد پاکاں مدد دے دستگیر ضعفاء زور غریباں مدد دے حامی اہل تعب دافع حرمان مدد دے باخیال رخ تو آئین و شہر انم دل من در سر زلف تو پریشان مدد دے باغدیان جہاں کار ہمامی سازد مورے درگاہ تو اے رشک سلیمان مدد دے لطف عام تمہارا چننا نماید بے غم گفتائی ان یادی بہر مریداں مدد دے منبع لطف عطا رحمت عالم کرم معدن جود و سخا مظہر رحمان مدد دے کس نہ شد مثل تو اے والی رحمان و رحیم ہادی و رہبر او حامی مریداں مدد دے قادری را بنگر از راہ الطاف و کرم آمدہ بردر تو بے سروں سما مدد دے وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وعلی اہل بیتہ وآلہ الطیبین والطاہرین والمعصومین الاجمعین خصوصا علی سیدنا الغوث الاعظم امین المکین برحمتک یا ارحم الراحمین بحق لا الہ الا اللہ محمد الرسول اللہ یا شیخ عبد القادر شیخ اللہ. السلام علیکم ورحمۃ اللہ.